أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له، لا مثال له ولا مثيل له، وله المثل الأعلى في السماوات والأرض، ليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة، وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. أخرجه البخاري في صحيحه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أخرجه البخاري في صحيحه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما، كتاب الله والسنة. أخرجه الإمام مالك في الموطأ. عن عبد الرحمن بن مهدي رحمه الله تعالى قال: سئل الإمام مالك رحمه الله تعالى عن السنة فقال: السنة اسم لا اسم لها غير السنة.
আজকের সিলেটের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আয়োজিত উন্মুক্ত শিক্ষা সমাবেশের সম্মানিত সভাপতি, এই উন্মুক্ত শিক্ষা সমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত দ্বীনী বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা আমাদের এই প্রোগ্রামের আওয়াজ শুনছেন সকল দ্বীনী ভাই ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এই উন্মুক্ত শিক্ষা সমাবেশে একত্রিত হওয়ার তৌফিক করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমেই শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মাঠের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা, আজকের এই উন্মুক্ত শিক্ষা সমাবেশে আমি কোরআনে কারীমের সূরা আল ইনফিতারের ৭, ৮, ৯ এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা চেষ্টা করব তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, বলুন আমিন। আলোচনায় যাওয়ার আগে আজকের এই শিক্ষা সমাবেশে আমি ছোট্ট একটি ভূমিকা দেব। ভূমিকার মধ্যে 4টি পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এবং চেষ্টা করব এই বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট করার জন্য, যাতে করে এই 4টি পয়েন্ট যেগুলো আমরা আলোচনা করব সেগুলো এর মধ্যে যদি আমাদের কোনো বিভ্রান্তি থেকে যায়, কোনো কারণে যদি আমাদের কাছে অস্পষ্টতা থেকে যায়, সেই বিষয়গুলো আমরা স্পষ্ট করতে পারি। এই জন্য 4টি পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমেই চেষ্টা করব যাতে আপনাদের কষ্ট না হয়, খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে আলোচনা রয়েছে সেই আলোচনা শেষ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন আজকের এই মাহফিলের নাম দেওয়া হয়েছে উন্মুক্ত শিক্ষা সমাবেশ। এটি মূলত গতানুগতিক ধারায় যে মাহফিল করা হয়ে থাকে, ওয়াজ মাহফিল যেটা আমরা শুনে থাকি, যে ওয়াজ মাহফিল গতানুগতিক ধারায় যেভাবে করা হয়ে থাকে, এই ধরনের কোনো ওয়াজ মাহফিল নয়। আমি এই যে শীতের সিজন আসছে, এই সিজনে বাংলাদেশে প্রায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গ্রামে, শহরে বন্দরে সর্বত্র দেখা যায় মাহফিল আর মাহফিল, মাহফিলের আর শেষ নেই। কিন্তু এই মাহফিলের একটি প্রোগ্রামে আমি লোকদেরকে এই কথা বলেছিলাম যে আপনারা তো মাহফিলে উপস্থিত হয়েছেন শুধু সওয়াবের জন্য, শোনার জন্য নয়। কারণ আমাদের একটা আকীদা আছে, একটা বিশ্বাস আছে, সেটি হচ্ছে এই যে আমরা মনে করি মাহফিলে উপস্থিত হলেই আমার সওয়াব হয়ে গেল, আর শোনার দরকার নেই। ফলে মাহফিলগুলো থেকে আমরা শুনে কোনো হেদায়েত নিয়ে যাই না, ঠিক কিনা? যেহেতু আগেই মাহফিল থেকে বলা হয়েছে আপনি মাহফিলে অংশগ্রহণ করবেন, দুই জাহানের নেকি হাসিল করবেন, শুধু দুনিয়ার নেকি নয়, আখিরাতের নেকি সব হাসিল করবেন, দুই জাহানের নেকি হাসিল করবেন। নাউজুবিল্লাহ। ফলে আমাদের মাঝে একটা মিসকনসেপ্ট, একটা ভুল ধারণা তৈরি হয়েছে। সেই ভুল ধারণাটি হচ্ছে এই, আমরা মনে করি যে মাহফিলে আসলেই তো সওয়াব, ইজতেমা গেলেই তো সওয়াব, আলোচনা শোনার দরকার কি? এটি একেবারেই ভুল। বন্ধুগণ, কোনদিনই মাহফিলে যদি আপনি উপস্থিত হন, সেখান থেকে হেদায়েত দিতে পারলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হলেন। এখানে আপনি বসে থাকলে উপকৃত হলেন না। এই জন্য আপনি ওয়াজ মাহফিলগুলোতে দেখবেন কে কত
কাঁদাতে পারে, হাসাতে পারে, কত সুর দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করতে পারে। এটা হচ্ছে মূলত ওয়াজ মাহফিলের মূল বিষয়, মূল আলোচ্য বিষয়। কি বক্তব্য দিলেন তিনি? আদৌ কি কোরআন এবং হাদিস থেকে ইসলামের কথাগুলো বলেছেন কিনা, দ্বীনের কথাগুলো বলেছেন কিনা, তার এই বক্তব্যের মধ্যে সত্যিকার হেদায়েতের বক্তব্য আছে কিনা, এটি মূলত আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো মাশাআল্লাহ, এত বড় বক্তা যে আলোচনা করেছে, মাহফিলকে একবারে ভরপুর করে দিয়েছে, মাহফিলের মধ্যে সবাই খুশি হয়ে গেছে। তাই প্রথমে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব একটি বিষয়, সেটি হচ্ছে এটা কোনো সেই মাহফিল না। এখানে আমাদেরকে মনোযোগ দিয়ে বিষয়টি উপলব্ধি করতে হবে, শোনার চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিসের আলোচনা হবে, কোনো গালগল্প হবে না, যে গালগল্পের মাধ্যমে আমরা হয়তো কিছু খুশি পেলাম, কিছু আনন্দিত হলাম, কিছু হাসলাম, কিছু কাঁদলাম। এই ধরনের কোনো গালগল্প এখানে হবে না। এখানে যা আমরা আলোচনা করব, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য, যার মাধ্যমে কোরআন এবং হাদিসের মাধ্যমে যাতে আমরা নিজেদের পরবর্তী জীবনের হেদায়েতের পথ খুঁজে পাই, হেদায়েতের আলো খুঁজে পাই, যেই আলো দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাই বোনেরা, দ্বিতীয় যে পয়েন্টটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে আমরা যে ইসলামের, যে দ্বীনের আমরা অনুসারী, আমরা যার কারণে নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, সেটি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে একমাত্র জীবন বিধান, একমাত্র দ্বীন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করেছেন। কোরআনে কারীমের সূরা আল মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দেওয়া হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাদের দ্বীন হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর একই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আরেকটি পরিচয় তুলে ধরছেন আরেকটি বক্তব্য দিয়ে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপর আমার যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতকে পরিপূর্ণ সম্পন্ন করে দিলাম। একবার বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করেছি। এরপর ইসলামের পরিচয় একই আয়াতের মধ্যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেকটি শব্দে বললেন নি'মাতি, আমার নিয়ামত, আমার এই নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরেকটি পরিচয় দিচ্ছেন ইসলামেরই, একই যে ইসলাম আমরা দ্বীন হিসেবে গ্রহণ করেছি, যেটি আমাদের দ্বীন, এরই পরিচয় করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে তিনটি শব্দ দিয়ে, তিনটি শব্দের মাধ্যমে এর পরিচয় তুলে ধরছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন শেষে, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি সন্তুষ্ট চিত্তে ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করেছি। বন্ধুগণ, এই বিষয়ে আমার আলোচ্য নয়, তাই আমি এদিকে যাচ্ছি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় যে দিক নির্দেশনা সেটি হচ্ছে এই কোরআন কারীমের এই আয়াতকে যাতে করে কিয়ামত পর্যন্ত উম্মাহ, কিয়ামত পর্যন্ত আদম সন্তানগুলো সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারে এবং এখান থেকে শিক্ষা নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ইসলামের মডেল হিসেবে, ইসলামের ধরন হিসেবে আল ইয়াউমা, আজকের এই দিনে, এ কথাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শুরু করেছেন।
ইসলামকে সেদিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত অবতীর্ণ হলো, এই আয়াত নাজিল হলো, সেদিনই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা, আজকের এই দিনে। তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা কানা মা লাম ইয়াকুন আল ইয়াউম মিন আদ-দিন, যেটি আজকের এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের কথা ঘোষণা করেছিলেন, সেই দিনে যেটি দিনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেটি কিয়ামত পর্যন্ত দিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, স্পষ্ট করে দিলেন। কারণ সেই দিন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে এই যে ইসলামের মধ্যে আর নতুন কিছুর দরকার নেই, ইসলামে আর নতুন কোনো বিধান দেওয়া হবে না, নতুন কোনো ফরজ ওয়াজিব সুন্নত নফল ইসলামের মধ্যে কোনো ব্যক্তি তার পক্ষ থেকে যোগ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর একটু লক্ষ্য করুন, এর পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্পর্কিত করেছেন, যে রাসূলকে বলেন নাই যে আপনি পরিপূর্ণ ঘোষণা করে দেন। কোরআনে আয়াতে অনেক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেন যে আপনি কি করেন বলে দেন, আপনি বলে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূলকে বলছেন আপনি বলুন। আল্লাহর পরিচয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়ে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি পরিপূর্ণ করেছি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে। এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর এর সবচেয়ে বড় সম্মান এবং মর্যাদা হচ্ছে এটি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এতে কোনো সন্দেহ নেই। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তাই বন্ধুগণ, আজকে আমরা মুসলিম, ইসলামের পরিচয় দিচ্ছি, কিন্তু ইসলামের এই দিন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে এটি সেদিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আগত মানুষগুলো এই দ্বীনের অনুসরণ করবে কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে তারা এই দ্বীনকে অনুসরণ করবে, জানবে? এর ভিত্তি কোনটি হবে? সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছেন। সেটি হচ্ছে এই দ্বীনের অনুসরণের ভিত্তি হচ্ছে মূলত ইলমের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে, আল্লাহ রাব্বুল আলামিন যে ওহীর জ্ঞান অবতীর্ণ করেছেন তার ভিত্তিতে। এখানে কোনো আন্দাজ চলবে না, এখানে কারো কোনো বক্তব্য, স্বাধীন বক্তব্য, উন্মুক্ত বক্তব্য চলবে না। আমি একটা বক্তব্য দিলাম, আমি একটা কথা আবিষ্কার করলাম, আরেক মৌলভী সাহেব আরেকটা কথা আবিষ্কার করলো, আরেক পীর সাহেব হুজুর আরেকটা কথা আবিষ্কার করলো, আরেক বুজুর্গ আরেকটা তাহকিক করলো, এই সব চলবে না। কারণ ভিত্তি রয়েছে, এটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই পরিপূর্ণতার পর কিয়ামত পর্যন্ত মানুষগুলো এই দ্বীনের যে অনুসরণ করবে, কিসের ভিত্তিতে অনুসরণ করবে, কিভাবে অনুসরণ করবে, সেই বিষয়ে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন তার রাসূলের কাছে। তাই সেই অনুসরণের পদ্ধতি হচ্ছে ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। আমার বন্ধুগণ, এই জ্ঞান যারা বহন করবে তাদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। কেন? কারণ এরাই মূলত এই দ্বীনের বিষয়গুলো মানুষের কাছে প্রচার প্রসার করবে এবং মানুষ এদের মাধ্যমে মূলত এই দ্বীন জানতে পারবে। এই জন্য মূলত এদের মর্যাদা। তাই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবগুলোতে দেখতে পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইলমের ধারক ও বাহক হয়েছে, যারা উলামা আলিম, তাদের মর্যাদার কথা উল্লেখ করেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ এর ওয়ারিস, উত্তরাধিকারী হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। যেহেতু নবীগণ এই ইলমের ওয়ারিস, উত্তরাধিকার রেখে গেছেন, ইলমের উত্তরাধিকার রেখে যাওয়ার কারণে
যারা এই উত্তরাধিকার দিতে পারলো তারাই মূলত সত্যিকার নবীদের ওয়ারিস হতে পারলো, তারা নবীদের ওয়ারিস হতে পারলো। আমার বন্ধুগণ, তাই এদেরকে এই মর্যাদা দেওয়া হয়েছে। এখানে একটি বিভ্রান্তি আছে, আপনাদেরকে সতর্ক করছি। সেটি হলো এই, কেউ কেউ মনে করে থাকেন যে এই হাদিসের ভুল ব্যাখ্যা করে থাকেন। আমাদের কিছু আলেম রয়েছে, একটা বই আমার কাছে নিয়ে এসেছে, যে নবীরা, আলেমরা নবীদের নায়েব, না মানে নবীদের এটাকে কি বলা যেতে পারে, প্রতিনিধি, অথবা নবীদের মানে স্থলাভিষিক্ত। মিথ্যা কথা, এই হাদিসের মধ্যে কিন্তু এই কথা বলা হয়নি। খুব খেয়াল রাখবেন, নায়েবুল আম্বিয়া নয়, আলেমগণ নায়েবুল আম্বিয়া নয়, আলেমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। সুতরাং মানুষদেরকে ভুল ব্যাখ্যা দেবেন না। মানে নবীদের পক্ষ থেকে নবীরা চলে গিয়েছেন, আপনাদেরকে বসায় দিয়ে গেছেন, এবার আপনারা কর্তৃত্ব করবেন, ব্যাপারটা এমন নয়। বরং আপনাদের মর্যাদা এই জন্য দেওয়া হয়েছে যে আপনারা যেই ইলম নবীরা রেখে গেছেন, যে জ্ঞান নবীরা রেখে গেছেন, সেই জ্ঞান যদি অর্জন করতে পারেন, সেই জ্ঞান যদি দিতে পারেন, তাহলে আপনারা নবীদের ওয়ারিস হতে পারবেন, উত্তরাধিকারী হতে পারবেন। যেহেতু নবুয়তের মূল মিশন হচ্ছে মূলত ইলম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না, আপনি কি বলেন তাদেরকে তারা কি সমান? যারা জানে আর যারা জানে না, এই দুই গ্রুপ কোনোদিন সমান হতে পারে না। যারা জানে না তারা যারা জানে তাদের সমপরিচয় কখনো আসতে পারবে না। জানার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার বিষয়। আপনি দুনিয়ার কোনো ব্যক্তিকে, যদি আপনি একজন লোককে দেখেন আর দেখে বলেন যে ভাইজান আপনি তো বড় জাহেল মানুষ, মেনে নিবে কিনা, আপনি কি মনে করেন? এই জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ খুব সুন্দর কথা বলেছে, কাফা লিল ইলমি শারাফান, ইলমের জন্য মর্যাদার, ইলমের গুরুত্ব এবং মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট যে কোন একজন জাহেলকে যদি তুমি জাহেল বলো, সে সেটাও মেনে নিতে রাজি হবে না। বুঝতে পেরেছেন? কারণ জাহেল ব্যক্তি, একবারে জাহেল, তাকে যদি বলেন ভাই আপনি মূর্খ লোক, কোনোদিন মেনে নিবে না। ইলমের মর্যাদা এত বেশি যে দুনিয়ার মানুষ যিনি ইলম অর্জন করতে পারেনি, তিনিও মনে করেন যে আমি আলেম বলে, আমাকে যদি আলেম বলা হয় তাহলে খুশি লাগে। এই আলেমদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেহেতু ওহীর মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান কিয়ামত পর্যন্ত আগত আল্লাহর বান্দাদের জন্য রেখে গেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো ইসলামকে অনুসরণ করতে পারে, ইসলামকে মেনে নিতে পারে। এই জন্য যেই জ্ঞানটুকু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে পেয়েছেন, ওহীর মাধ্যমে রেখে গেছেন, সেই জ্ঞান এই জন্য বিতরণ করবে, এই জ্ঞান তারা বহন করবে, এই জন্য মূলত তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? অন্য কোনো কারণে নয়। আমার বন্ধুগণ, দুঃখজনক বিষয় হচ্ছে এই জ্ঞানের বিষয়টি ওহীর উপর নির্ভরশীল, কিন্তু ওহীর বাহিরে আপনি যত জ্ঞান নিয়ে আসেন, সারা পৃথিবীর জ্ঞান যদি আপনার কাছে নিয়ে আসেন, কিন্তু ওহীর জ্ঞান যদি আপনার কাছে না আসে, তাহলে আপনি এই মর্যাদা লাভ করতে পারবেন না, এই মর্যাদা আপনার হবে না। আমি এই জন্যই মূলত আলেমদের সাথে, আলেমদেরকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ইলমের কারণে তাদের মর্যাদা, মানুষগুলো তাদের কাছ থেকে ইলম নিবে। আলী ইবনে আবি তালেব এর একটি দিওয়ানের মধ্যে, একটি কবিতার মধ্যে বলা হয়েছে, ফাআহলুল ইলমি আহইয়াউ, আলেমরাই হচ্ছে মূলত সত্যিকার জীবিত, যাদের প্রাণ আছে, প্রাণবন্ত, যারা সত্যিকার ইলমের মাধ্যমে সমৃদ্ধ হতে পেরেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের আলেমদের মাঝে ওই ওহীর ইলমটুকু ছাড়া দুনিয়ার সব ইলম রয়েছে, অন্য সব ইলম আছে, কিন্তু ওহীর ইলম নেই। ফলে যেই বিষয়টুকু হয় থাকে সেটা হলো তারা মানুষদেরকে ওহীর মাধ্যমে সমৃদ্ধ করতে পারছেন না। বিভিন্ন বক্তব্য দিয়ে, বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন গাল গল্পের মাধ্যমে আজকে মাহফিলগুলো করা হয়ে থাকে, মাহফিলে ওয়াজ করা হয়ে থাকে, মাহফিলে আলোচনা করা হয়ে থাকে।
আমি দুটি উদাহরণ দেব আপনাদেরকে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আজকে মূলত আমরা কতটুকু পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, কতটুকু বিভ্রান্ত হয়ে যাচ্ছি। কয়েকদিন আগে এক ভাই টেলিফোন করলেন, বললেন, সাইফুল্লাহ ভাই, একজন প্রশ্ন করেছে যে জনৈক আলেম, সকল আলেম, কিন্তু ওহির জ্ঞান না থাকলে মানুষ যাই খুশি তাই বলতে পারে। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে জিজ্ঞেস করলেন, হে আদম, তুমি বলো তো আমি কে আর তুমি কে? বলে আমি আমি, তুমি তুমি। আমি আমি, তুমি তুমি। 70 বছর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বন্দী করে রাখলেন। 70 বছর বন্দী করার পর তারপর আবার আদমকে নিয়ে আসলো ইন্টারভিউর জন্য। আদম, বলো দেখি আমি কে, তুমি কে? বলে আমি আমি, তুমি তুমি। আবার বললেন, 70 বছর বন্দী করে রাখা হলো। তারপর আদমকে আবার ডাকা হলো, বললো আদম, এবার কি পরিচয় পেয়েছো কিনা? এবার কি তোমার কাছে স্পষ্ট হয়েছে কিনা আমি কে, তুমি কে? বলে আমি আমি, তুমি তুমি। আরে সোজা তো হয় না, আদম তো সোজা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন কি বলছেন? আবুল বাশার আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত প্রিয় বান্দা হিসেবে নিজ হাতে সৃষ্টি করেছেন, তার সম্পর্কে কত বাজে, কত ভিত্তিহীন বক্তব্য, এগুলো ওয়াজ করে। এরপর বলছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে খাবার বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে 7 দিন যখন খাবার বন্ধ করে দিলেন, 7 দিন পরে আদম এসে বলতেছে, আল্লাহ, এতক্ষণে বুঝতে পারলাম তুমি হচ্ছে আমার মাবুদ, আমি হচ্ছে তোমার বান্দা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন নবীকে, যাকে তিনি সৃষ্টি করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে যাকে প্রেরণ করছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেছেন। এগুলো কোত্থেকে আপনারা বলেন? এই সমস্ত আলেমদের অবস্থা কি? আল্লাহ এবং তার রাসূলের নামে হাজার হাজার মিথ্যা কথা বলে এই যে মানুষদেরকে বিভ্রান্ত করছেন, কি কারণে আপনারা এগুলো করছেন? আমার বন্ধুগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত আলেমদের মর্যাদার কথা বলেছেন, তাদের মধ্যে এই সমস্ত আলেমদের নামগন্ধও নেই। এরা ওহির কোনো জ্ঞান দিচ্ছে না, ওহির কোনো জ্ঞান বিতরণ করছে না, ওহির জ্ঞান বহন করছে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত আদম সন্তানদের জন্য যে হিদায়াত নিয়ে এসেছেন, সেই হিদায়াতের কথা তারা বলছে না। এই যে কিচ্ছা বললেন আপনি, এই কিচ্ছার মধ্যে আমি বলি, আদৌ কোনো ফায়দা আছে কিনা কিচ্ছার মধ্যে আপনাদের? এটা ওয়াজ করছেন এক বন্ধু, আল্লাহ তাকে হিদায়াত দান করুক। সুবহানাল্লাহ, বেদাতীদের সর্বনিম্ন পর্যায়ের চরমপন্থী বেদাতীদের একজন মাহফিলে ওয়াজ করে, আপনারাও তাদেরকে টাকা দিয়ে এনে ওয়াজ শুনেন, বহু টাকা খরচ করেন। তাদের ডিমান্ড, এক একজন বেদাতীর ডিমান্ড এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, এখন 70,000 80,000 টাকা দিয়ে তাদের ওয়াজ শুনতে হয়। 1-2 টাকা না, 70,000 80,000 টাকা দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে আপনাদের কাছ থেকে, তারপর আপনাদের কাছ থেকে টাকাটা নিয়ে চলে যাচ্ছেন। তিনি ওয়াজের মধ্যে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আগে, সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টির আগে, সমস্ত মাখলুকাত সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সৃষ্টি করার পর, এরপর জিবরাইলকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন যে তোমাকে একটা খাস কামরার মধ্যে নিয়ে যাব। আল্লাহই ভালো জানেন। কোরআন এবং হাদিসের কিছু পড়ালেখা আমরা করেছি, এখানে যারা আলেম আছেন তারাও পড়েছেন। আল্লাহ, আমি শুনে, ক্যাসেট রয়েছে, এর বক্তব্য দিচ্ছে, আমি শুনে নিজে হতবাক হলাম। জাহেলের পর্যায়ে আছে, কিন্তু এরা যারা ওহির নামে এই ধরনের মিথ্যাচার করছে, এই ধরনের মিথ্যা কথা বলছে, আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দিচ্ছে, এদের তো মূর্খতার আর কোনো পর্যায়ে নেই।
মূর্খতার চরম পর্যায়ে তারা নেমে যাচ্ছে, চলে যাচ্ছে। বললেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, তোমাকে একটা খাস কামরায় নিয়ে যাব, সামনের দিকে দেখো। সামনের দিকে দেখলেন একটা নূরের মঞ্জিল, সেখানে গেলেন। বলে যে কি লেখা আছে উপরে? দেখলেন উপরে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বলে যে আরো সামনের দিকে দেখো, দেখলে আরেকটা নূরের মঞ্জিল। এভাবে নূরের মঞ্জিল অতিক্রম করতে করতে 750 নূরের মঞ্জিল, প্রত্যেকটা এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলের দূরত্ব হচ্ছে 500 বছর। এই 750 নূরের মঞ্জিল অতিক্রম করে খাস কামরায় গেলেন। খাস কামরায় গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূরের আকৃতিতে শুয়ে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো ওয়াজ করি, আর আমাদের মানুষগুলো আমরা এগুলো শুনি। আমরা শোনার পরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলছি। আমার বন্ধুগণ, এই সমস্ত আলেম যারা আজকে মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করছে, এরাই হচ্ছে সত্যিকার উলামাউদ দালালাহ, বিভ্রান্তির দিকে মানুষদেরকে আহ্বানকারী আলেম। হিদায়াতের দিকে তারা মানুষদেরকে আহ্বান করছে না। উলামাউল হিদায়াহ না, হিদায়াতের আলেম নয়। হিদায়াত শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। কারণ হিদায়াতের বিষয়টি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেদিন নির্ধারিত হয়ে গেছে। সুতরাং সেই দিন যে বিষয়গুলো দিন হিসেবে ছিল না, আজকেও দুনিয়ার কোন আলেম, যতই বড় আলেম হোক না কেন, যতই বড় মুজতাহিদ হোক না কেন, যতই বড় কুতুব হোক না কেন, যত বড় কিছুই হোক না কেন, দিনের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করতে পারবে না, কোনদিন পারবে না, কারণ দিনের মধ্যে আসবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে দিন হিসেবে আখ্যায়িত করেন নাই, সেগুলোকে আপনি দিন হিসেবে আখ্যায়িত করে যাচ্ছেন। আমার বন্ধুগণ, এজন্য এই আলোচনার মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করতে চাই, সেটি হলো এই, ইলম থাকলেই তিনি আলেম নন। খেয়াল রাখতে হবে, শুধু ইলম আছেই আপনি মনে করলেন সে আলেম, এটা শুদ্ধ নয়। ইলমের সাথে তার সত্যিকার দুটি জিনিস আছে কিনা, এটা আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে এটা যাচাই করে নিতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে, ইলমের সাথে ওই ইলমের মুক্তাদা আছে কিনা, ওই ইলমের দাবিটুকু তিনি পূরণ করেন কিনা। ইলমের দাবি হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। যদি কোনো ব্যক্তির কাছে ইলম আছে কিন্তু আমল করে না, তাকে আলেম বলা যায় না, তাকে আলেম বলা যায় না। দ্বিতীয় নম্বর হচ্ছে, ইলমের সাথে আমলের সাথে তাকওয়া আছে কিনা, সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে আছে কিনা। যদি তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, তাহলে তার মধ্যে আমল তৈরি হবে না এবং ইলম অনুযায়ী সে আমল করতে পারবে না। আমার বন্ধুগণ, দুটি ধারায় আজকে আলেমদের মধ্যে বিচ্ছিন্নতা এসে গিয়েছে। একদল আলেম হিদায়াতের দিকে মানুষদেরকে আহ্বান করছে, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করছে। কোরআন এবং হাদিসের বাইরে হিদায়াতের কিছুই নেই। আরেকদল লোক গাল গল্প দিয়ে, কিচ্ছা কাহিনী দিয়ে, নিজেদের তৈরি করা মন গড়া বক্তব্য দিয়ে মানুষদেরকে হাসানো আর কান্দানোর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এটার নাম হচ্ছে দিন, আসলে এটা দিন না। ফলে এই ওয়াজ মাহফিলগুলো থেকে আমরা যতটুকু বেনিফিট লাভ করার কথা, যতটুকু ফায়দা লাভ করার কথা, ততটুকু ফায়দা আমরা আজকে লাভ করতে পারছি না। কারণ হলো, আপনি কি বলছেন এগুলা, কোরআন এবং হাদিসের এগুলোর সাথে কোনো মিল আছে কিনা? আপনার এই ওয়াজ মাহফিলের কি ফায়দা রয়েছে? আল্লাহ রাসূলের বক্তব্য নেই, হাদিসের বক্তব্য নেই, কোরআনের বক্তব্য নেই, শুধু আপনি আপনার ফালতু কথা বলছেন। তাহলে এই আপনি মানুষদেরকে হেদায়েত দিতে পারবেন না। এই জন্য আমি এই কথাটি বললাম। এখন সতর্ক হতে হবে আপনাদেরকে। বন্ধুগণ, আপনার কাছে হয়তো আপনার ধারণা অনুযায়ী বা আমার ধারণা অনুযায়ী, যেহেতু আমরা বস্তুবাদী একটা ধারণা নিয়ে আমরা কাজ করছি, আমাদের সকলের ধারণা হচ্ছে যে আমার কাছে যদি মনে করেন 50,000 টাকা থাকে, এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান। আমি মনে করি যে আমার সবচেয়ে মূল্যবান হচ্ছে এই টাকা। আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনার কাছ থেকে চুরি হয়ে যায়, তাহলেও আপনার ক্ষতি হবে না। এই সম্পদ অর্জনের জন্য হয়তো সুযোগ পেয়ে যাবেন, হয়তো চান্স পেয়ে যাবেন, হয়তো সময় পেয়ে যাবেন। কিন্তু আপনার কাছ থেকে যদি ঈমান চুরি করে নিয়ে যায়,
সত্যিকারে যে ঈমানের উপর আপনি মুসলিম দাবি করছেন, যে ঈমানের উপর আপনার আখিরাতের জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে, সেই ঈমান যদি আপনার কাছ থেকে চুরি করে নিয়ে যায়, তাহলে আপনার সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার কাছ থেকে চুরি করে নিয়ে গেল, আপনার বিশাল ক্ষতি করে দিল। আখিরাতে নাজাতের পথ আপনার জন্য সম্পূর্ণ রুদ্ধ করে দিল, বন্ধ করে দিল। এজন্য একদল লোক এখন বেরিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। তাদের কারো আলেমের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, কোন আলেমের সাথে আমাদের কোন ধরনের বিদ্রোহ বিদ্বেষ কিছুই নেই। আমরা আলেমদেরকে ভালো মনে করি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নামে যদি তারা মিথ্যাচার করে, আল্লাহ এবং তার রাসূলের নামে যদি তারা নিজেদের মন গড়া তৈরি করা বক্তব্য দেয়, সেটাকে আমরা ঘৃণা করি, সেটাকে আমরা সত্যিকার ভাবে সেটাকে আমরা অমান্য করি, কারণ এটি গ্রহণযোগ্য নয়, এটা কোনোদিন হতে পারে না। মিথ্যা হওয়ার কারণে আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। তাদের সাথে বিদ্রুপ নেই, তাদের সাথে কোনো ধরনের আমাদের সাথে বিদ্বেষ দুশ্মনী নেই। এজন্য আজকে দুটি ধারা চলে আসছে। একদল লোক মানুষদেরকে ব্যাপকভাবে বেদাতের দিকে আহ্বান করছে, কোরআন এবং হাদিস বাদ দিয়ে গাল গল্পের মাধ্যমে, কিচ্ছা কাহিনীর মাধ্যমে, বুজুর্গের স্বপ্নের কিচ্ছার মাধ্যমে আজকে মানুষদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে। আপনি দেখবেন বইয়ের মধ্যে যা সংকলন করে দিয়েছেন সব স্বপ্নের কাহিনী। এই আপনার এই স্বপ্ন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল কিনা? কোত্থেকে আপনি এই স্বপ্ন এনে এটাকে দিন হিসেবে আজকে চর্চা করছেন? আমার বন্ধুগণ, আপনারা একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিবেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা সুস্থ কলব আপনার মধ্যে দেয়া হয়েছে, অন্তর দেয়া হয়েছে। এই যে সুস্থ অন্তর আপনাকে দেয়া হয়েছে, বিবেচনা শক্তি দেয়া হয়েছে, এই বিবেচনা শক্তি একটু কাজে লাগানোর জন্য চেষ্টা করেন, যার মাধ্যমে সত্যিকার আপনি হেদায়েতের পথটুকু খুঁজে পাবেন, অন্যথায় পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ এখানে আজকে বহু চল চাতুরি, বহু ষড়যন্ত্র, বহু প্রতারণার কাজ চলছে, এবং সেগুলো এই প্রতারণার কাজগুলো মূলত একদল সকল আলেম করে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, কোরআন এবং হাদিসের বক্তব্য যদি আপনাকে কেউ দেন, তিনি আপনাকে সত্যিকার হেদায়েতের কথা আপনার সামনে তুলে ধরলেন। আর কেউ যদি এসে আপনাকে স্বপ্নের কাহিনী শুনান, কেউ যদি এসে বুজুর্গ হুজুরের কারামতের বর্ণনা দেন যে আমার হুজুর এই এই কারামত হুজুরের হয়েছে, তাহলে আপনি বুঝবেন তিনি সত্যিকার হেদায়েতের বক্তব্য দিচ্ছেন না। কারণ এই বক্তব্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস হিসেবে কোনো আলেম কোনো যুগে পায়নি। এটি মিরাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, এটি উত্তরাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। তাই আমাদেরকে সতর্ক হতে হবে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর আরেকটি পয়েন্টে আমি আপনাদের সাথে আলোচনা করব। এগুলো হলো আজকের আলোচনার ভূমিকার মধ্যে যে কথাটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বন্ধুগণ, এটি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যে ইজতিহাদ সম্পৃক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের যে বক্তব্যগুলো রেখে গেছেন, সেগুলো বুঝার ক্ষেত্রে সকল যুগেই আলেমদের মাঝে তারতম্য হয়েছে। সাহাবীদের মধ্যেও তারতম্য হয়েছে, মতবিরোধ হয়েছে। সাহাবীদের পরবর্তী যুগে তাবিদের মধ্যেও হয়েছে, তাবিদের পরবর্তী যুগে তবে তাবিন সহ সকল যুগেই মতবিরোধ হয়েছে, ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে। হতে পারে আপনি যে কথা বুঝবেন আমি হয়তো সে কথা বুঝতে নাও পারি। মানুষের বুঝ, মানুষের জ্ঞান, মানুষের উপলব্ধি এটি সমান পর্যায়ের নয়। ফলে আপনার উপলব্ধির সাথে আরেকজনের উপলব্ধির মধ্যে যে কোনো কারণে তারতম্য, ভিন্নতা আসতেই পারে। আমার বন্ধুগণ, ফলে ইজতিহাদের মধ্যে বিভিন্ন কারণে ইজতিহাদের মধ্যে
বৈপরীত্য এবং মতবিরোধ দেখা দিয়েছে। কিন্তু কোন যুগেই কোন আলেম ইজতিহাদের কারণে কারো সাথে বিদ্বেষে লিপ্ত হয়নি, দুশ্মনীতে লিপ্ত হয়নি, তাকে কাফের ফাসেক এ ধরনের কোন আচরণ কোন যুগে করেনি, কেউ কোন যুগে হয়নি। আপনি দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, ইমাম রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আসার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইজতিহাদগুলো সম্পর্কে জানতে পেরেছেন, জানার সুযোগ হয়েছে। যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফাতে ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কুফাতে গিয়ে কি করেছেন? সফর করেছেন, অবস্থান করেছেন। শুধু অবস্থান করেছেন তা নয়, বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ গিয়েছেন এবং তার সাহচর্য লাভ করেছেন। শুধু সাহচর্য লাভ করেছেন তা নয়, বরং তার মাকে বিয়ে পর্যন্ত করেছেন। এত কাছাকাছি পৌঁছতে পেরেছেন। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আদৌ তার কোন কিতাবের মধ্যে, আদৌ তার কোন বক্তব্যের মধ্যে গুণাক্ষরে ওই কথা কোনোদিন বলেন নাই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পথভ্রষ্ট ছিল, বিভ্রান্ত ছিল, তার মাসালা ভুল ছিল, তার ইজতিহাদ ভুল ছিল, তার ইজতিহাদ থেকে তোমরা দূরে সরে যাও, তার ইজতিহাদ গ্রহণ করো না। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত মাসআলাগুলো হাদিসের ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দ্বিমত পোষণ করেছেন, সেগুলো স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট হাদিসের মধ্যে আমরা পেয়েছি। ফলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কখনো পথভ্রষ্ট, বিভ্রান্ত, পথ হারা, দিশেহারা, হেদায়েত থেকে মাহরুম, কাফের, ফাসিক কোনো ফতোয়া দেন নাই। কারণ এই কাজ কোন যুগেই ইজতিহাদের কারণে আলেমরা করেননি। ইজতিহাদের কারণে, উপলব্ধির বুঝের পার্থক্যের কারণে এইভাবে আঘাত করেন নাই, এভাবে ফিতনা তৈরি করেন নাই, এভাবে ষড়যন্ত্র করেন নাই। কারণ এটি দুশ্মনীর কাজ না, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের বুঝের সাথে কিছু মতবিরোধ হতে পারে প্রত্যেক যুগে। এরপর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, দেখলেন যে আরো হাদিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করলেন, স্পষ্ট হলো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর বক্তব্য চেয়ে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আরো নতুন কিছু বক্তব্য দিলেন, কিছু ইজতিহাদ করলেন। কিন্তু একজন আরেকজনকে ফাসিক, ফাজির, কাফের, বেদাতি এই ধরনের কোনো বক্তব্য দেননি, কারণ ইজতিহাদ ছিল। এই ইজতিহাদ মতবিরোধ হতে পারে। যারা মুজতাহিদ, তারা মুজতাহিদের মধ্যে কোনো না কোনো কারণে মত পার্থক্য হতে পারে। কিন্তু একটি বিষয়ে সমস্ত মুজতাহিদরা একমত হয়েছে, সমস্ত মুজতাহিদের বক্তব্য একমত হয়েছে। একাধিক বর্ণনার মাধ্যমে যেটি সাব্যস্ত হয়েছে, সমস্ত মুজতাহিদের বক্তব্য একমত হয়েছে একটি বিষয়, সেটা হচ্ছে এই, আমার বন্ধুগণ, তারা সবাই এই কথা সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের এই ইজতিহাদ শুধু ইজতিহাদ ছাড়া আর কিছুই না। এটাকে দিন হিসেবে তারা কেউ আখ্যায়িত করেন নাই। দিন তো পরিপূর্ণ হয়ে গিয়েছে। দিন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়েছেন সেটাই দিন। ইমামরা নতুন কোনো দিন দেন নাই, এটা দিন না। এই জন্য তারা স্পষ্ট করেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন আমার এই বক্তব্যের মধ্যে তোমাদের কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে তোমাদের কাছে ভুল ধরা পড়বে, এর বিপরীতে কোনো সহিহ হাদিস পেয়ে যাবে, ফাহুয়া মাযহাবি, সেটাই আমার মাযহাব, সেটাই আমার বক্তব্য, সেটাই আমার ওপিনিয়ন, সেটাই আমার অভিমত। একেবারে স্পষ্ট বক্তব্য, কোথাও কোনো ধরনের দ্বিমত নেই। স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়ে গেছেন যে যদি আমার এই বক্তব্যের বিপরীতে তোমরা সহিহ হাদিস পেয়ে যাও, সেটাকেই তোমরা অনুসরণ করবে, কারণ আমার বক্তব্যের মধ্যে ভুল হতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুল্লুন ইউখায ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাযাল কবর। প্রত্যেকের কথা কিছু গ্রহণ করা যাবে, কিছু গ্রহণ করা যাবে না, কিছু প্রত্যাখ্যাত হবে। কারণ
কোন ব্যক্তির যদি সমস্ত কথাকে আপনি মনে করেন নির্ভুল, একেবারেই কোন ধরনের ভুল নেই, সব কথা ঠিক আছে, তাহলে সেই ব্যক্তিকে আপনি মাসুম মনে করলেন। মাসুম তো মূলত আল্লাহ রাসূল ছাড়া আর কোন ব্যক্তি মাসুম না, নিষ্পাপ না। ভুল হতেই পারে, যত বড় আলেম হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন। জ্ঞানের এই জগতের মধ্যে মানুষের সীমাবদ্ধতার কারণে কোন মানুষ কোন কারণে পরিপূর্ণতা অর্জন করতে পারবে না। শুধুমাত্র যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে পরিপূর্ণ করেছেন, ওহীর মাধ্যমে যাকে জ্ঞান দিয়েছেন, কেবল তিনি পরিপূর্ণ নির্দেশনা দিতে পারবেন। যেহেতু তার জ্ঞান হচ্ছে ওহীর মাধ্যমে, তার জ্ঞান কোন দুনিয়ার যেই বুঝ বিবেচনা আছে, দুনিয়ার যে আন্দাজ অনুমান আছে, এই আন্দাজ অনুমানের মাধ্যমে তিনি জ্ঞান দেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সম্পর্কে কোরআনে কারীমের সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, নিজের প্রবৃত্তি তাড়িত হয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বক্তব্য দিতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলতেন তা পুরাটাই ওয়াহী, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করতেন। এই জন্য মূলত আমার বন্ধুগণ, কোরআন এবং হাদিস দুটাকেই ওয়াহী হিসেবে মেনে নিতে হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবটাই ওয়াহী। ভাষাগত পার্থক্য হতে পারে, টেক্সটের পার্থক্য হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিস যদি সহিহ হাদিস প্রমাণিত হয় সেটা ওয়াহীর মধ্যে অন্তর্ভুক্ত, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি বলতেছিলাম বন্ধুগণ, কোন ইমাম ইজতিহাদের কারণে কার উপর কোন সময় দুশ্মনী করেছেন এর কোন দলিল নেই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই, আজকে আমাদের মাঝে আমাদের কিছু বন্ধু, তারাও আলেম, তারাও কোরআন এবং হাদিসের চর্চা করেন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, কিন্তু কেন জানি তাদের মধ্যে এই উগ্রতা এসেছে, তারা সীমালঙ্ঘন করে যাচ্ছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম, কোনো সন্দেহ নেই, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদের এই উগ্রতার সাথে কতটুকু সম্পৃক্ত? আমি মনে করি তাদের উগ্রতার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। আপনারা কি মনে করেন, সম্পর্ক আছে? মনে করেন নেই, কোনো সম্পর্ক নেই। আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করেছেন, ইজতিহাদ করেছেন, তিনি কোনো দিন দিয়ে যাননি। যদি আপনি বলেন তিনি দিন দিয়ে গেছেন, তাহলে তিনি কি রাসূল ছিলেন কিনা? আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে গলত, ভুল করছেন, আপনি নিজেই ভুল করছেন। ইমাম রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদ করেছেন, তিনি দিন দিয়ে যাননি, কারণ তাকে আমরা রাসূল মনে করি না। আর আপনি যদি মনে করেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যই আমাকে ফরজ মানতে হবে, তাহলে আপনি তাকে মাবুদ হিসেবে বানিয়ে নিলেন, মাবুদ বানিয়ে নিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। একমাত্র আল্লাহর বিধানকে আপনি ফরজ হিসেবে মেনে নেবেন, আল্লাহর বিধানই হচ্ছে আমাদের উপর ফরজ। আর কোন ব্যক্তির বক্তব্য অনুসরণ করা, আমি সাইফুল্লাহর বক্তব্য, শেখ ডক্টর আবু তাহেরের বক্তব্য, শেখ আবুল কালামের বক্তব্য, কারো বক্তব্যই ওহী নয়, কারো বক্তব্য মেনে নেওয়া ফরজ নয়, কারো বক্তব্য মেনে নেওয়া ফরজ নয় বন্ধুগণ। তাই কেউ যদি মনে করে থাকেন যে এই আমার বক্তব্য মেনে নেওয়া ফরজ, তাহলে তিনি ভুল করছেন। কোন ইমাম এটা ফরজ করেন নাই, আসেন না, এটা আল্লাহ রাসূল ফরজ করেন নাই, কোন যুগে কেউ ফরজ করেন নাই। আপনি কিভাবে মানুষদের উপর ফরজ করছেন? আদৌ কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরজ করেছেন কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো ফরজ করেন নাই, তিনি কঠিনভাবে নিষেধ করে গেছেন। একাধিক রিওয়ায়াতের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য সাব্যস্ত হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার বক্তব্যের বিপরীতে যদি তোমরা কোরআন এবং হাদিসের বক্তব্য পেয়ে যাও, তাহলে তোমরা সেটাকেই গ্রহণ করো, আমার বক্তব্য দিয়ে তোমাদের ফতোয়া দেয়া তোমাদের জন্য হারাম, জায়েজ নেই। সুতরাং এখন যে সমস্ত বন্ধুরা এই বিভ্রান্তি আমাদের মাঝে ছড়াচ্ছেন, বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছেন, মানুষদের উপর কোন ইমামের বক্তব্যকে ফরজ করে দিচ্ছেন, এটা কিন্তু আপনারা ভুল করছেন, এ কাজ করবেন না। এটা কোন যুগে ফরজ হয়েছে, কে ফরজ করেছে, এটা ভুল করছেন।
আমার বন্ধুগণ, যে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই, এখন নতুন একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই বিষয়কে সামনে রেখে, ইস্তিহাদকে সামনে রেখে একটা নতুন দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্বটি হচ্ছে এই মাযহাবি আল্লাহ মাযহাবি, নাউযুবিল্লাহ মিন যালিক। আরে এটা কি কথা? আল্লাহ মাযহাবি একটি গালি, আল্লাহ মাযহাবি একটি গালি মানে আপনি কি বুঝাচ্ছেন? আল্লাহ মাযহাবি কথা দিয়ে এটাকে কেন আপনি গালি করছেন? আপনি মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য এই ধরনের স্লোগান বের করেছেন। আমার বন্ধুগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবের ছিলেন? তিনি তো সত্যিকার আল্লাহ মাযহাবী। তার মাযহাব কি ছিল? আপনার ইমাম যদি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হয়, তাহলে তো তিনি প্রায় 150 বছর পর জন্মগ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়, তিনি 80 বছর পর জন্মগ্রহণ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাহলে আরো 79 বছর পর জন্মগ্রহণ করেছেন। বহু বছর পর ইমামগণ এসেছেন। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লামাযহাবী, আপনি কিভাবে গালি দিচ্ছেন? কি বলছেন আপনি এগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,14,000 বা 15,000 সাহাবী, তারা কেউ কোনো ইমামের মাযহাবের অনুসারী ছিলেন না, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেছেন, তারা সবাই লামাযহাবী। তো আপনি এটাকে কিভাবে আপনি এগুলো বলছেন? কোরআন এবং সুন্নাহ এবং দ্বীনকে যদি কোনো ব্যক্তি অনুসরণ করে, তার এই দ্বীন অনুসরণ করাকে যদি আপনি লামাযহাবী বলেন, তাহলে লামাযহাবী হচ্ছে মূলত সত্যিকার হকপন্থী, কোনো সন্দেহ নেই। যদি আপনি মনে করেন যে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করাটাই হচ্ছে লামাযহাবী, তাহলে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা এই উম্মতের উপর ওয়াজিব, ফরজ, বাধ্যতামূলক বিষয়। প্রত্যেককে লামাযহাবী হওয়া ফরজ হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই বিভ্রান্তি করবেন না। আপনি কথা মনে করবেন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনি মর্যাদা বৃদ্ধি করছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার এই বক্তব্যের মাধ্যমে সত্যি কথা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা আপনি খাটো করছেন। কারণ তিনি ইমাম, তার মর্যাদাকে আপনি ছোট করে দিয়েছেন। তিনি যেটা মর্যাদার যে আসনে ছিলেন, সে আসন থেকে নিচে নামিয়ে দিয়েছেন। এই জন্য আপনি তার মর্যাদার আসন থেকে তাকে নিচে নামিয়েছেন। যেহেতু তিনি যেটাকে দ্বীন হিসেবে রেখে যাননি, সেটাকে দ্বীন হিসেবে আপনি গ্রহণ করেছেন। উচিত না, আপনি সতর্ক হয়ে যান। এই ধরনের ফিতনা যারা করছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বরং বিনয়ের সাথে তাদেরকে আমি বলবো, অনুরোধ করব, বন্ধুগণ, আমাদের গন্তব্য একটাই। সূরা আন-নিসার 159 নম্বর আয়াতের মধ্যে আমাদের এই গন্তব্যের পরিচয় কি হবে, এই গন্তব্য কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমরা কোনো ব্যাপারে পরস্পর মতবিরোধের মধ্যে লিপ্ত হও, কোনো কারণে তোমাদের মধ্যে বিবাদ তৈরি হয়, তোমাদের মধ্যে কোনো কারণে মতবিরোধ এসে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটি আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে আসো। আল্লাহর কাছে নিয়ে আসো এর অর্থ হচ্ছে কোরআনের কাছে নিয়ে আসতে হবে, আর রাসূলের কাছে নিয়ে আসার অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের যে হাদিস রয়েছে সেই হাদিসের কাছে নিয়ে আসতে হবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তবে এর জন্য শর্ত আছে, সবাই নিয়ে আসতে পারবে না। কারণ আপনি তো মুখে মুখে আল্লাহর প্রতি ঈমান আনছেন, আখিরাতের প্রতি ঈমান আনছেন। সত্যিকার আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকেন, আপনার অন্তরের মধ্যে যদি ঈমান থাকে, তাহলে এই কাজটি আপনি করতে পারবেন, আল্লাহ এবং তার রাসূলের কাছে আপনি নিয়ে আসতে পারবেন। তাই আমার বন্ধুগণ, আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি আপনি মনে করেন লামাযহাবী, তাহলে আমি বলবো, বন্ধু, আপনি সত্যিকার অর্থে একটি পথভ্রষ্ট বক্তব্য দিয়েছেন। আপনি মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য দিয়েছেন। আপনার এই বক্তব্য শুদ্ধ নয়, এটা শুদ্ধ করে নিন, অন্যথায় আপনি কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন, আটকা পড়ে যাবেন, উত্তর দিতে পারবেন না। কারণ এই যে দ্বন্দ্ব তৈরি করেছেন,
মুসলিম উম্মার মাঝে মাযহাবী আর লামাযহাবী নাম দিয়ে আপনাকে কে এই দ্বন্দ্ব তৈরি করার জন্য, কে উম্মার মধ্যে এই বিচ্ছেদ বিচ্ছিন্নতা তৈরি করার জন্য আপনাকে অনুমতি দিল? আমার বন্ধুগণ, ইমামরা সম্মানিত, তাদের বক্তব্য আমরা জানি, তাদের বক্তব্য আমরা গ্রহণ করি, কিন্তু তাদের বক্তব্যের মধ্যেই স্পষ্ট রয়েছে কোরআন এবং হাদিসের অনুসরণ আমাদেরকে করতে হবে। কোরআন এবং হাদিসের অনুসরণ আমাদের করতে হবে। তাই কোরআন এবং হাদিসের অনুসরণ বাদ দিয়ে, সত্যি কথা হচ্ছে আপনি না মাযহাবের অনুসরণ করেছেন, না আপনি কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেছেন। ঠিক কিনা? ঠিক। আমার বন্ধুগণ, আপনারা কি আমার বক্তব্য বুঝতে পারছেন? আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন? আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে। আমার বক্তব্য বুঝলে আপনারা আওয়াজ করবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন। আমার বন্ধুগণ, আবার আপনাদেরকে বলছি, যদি কোরআন এবং হাদিসের অনুসরণকে আপনি মনে করেন এটি আপনার কোরআন এবং হাদিসের অনুসরণ, আপনার মাযহাবের অনুসরণের পরিপন্থী, তাহলে আপনার এই বক্তব্য শুদ্ধ নয়। ঠিক কিনা? আপনার এই বক্তব্য শুদ্ধ নয়, কারণ এর মাধ্যমে আপনি মানুষদেরকে পথভ্রষ্ট করছেন। আপনি বলছেন যে লামাযহাবী, এরা লামাযহাবী নতুন একটি ফিরকা। নতুন ফিরকা কোত্থেকে হবে? এটাই তো মূল ফিরকা, এটাই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরকা, এটাই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। কারণ তিনি কোন মাযহাব আমাদের এই উম্মার জন্য রেখে যান নাই। কোন মাযহাব রেখে গেছেন আপনারা কেউ কি বলতে পারবেন? খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোন মাযহাবের অনুসারী ছিলেন কেউ কি বলতে পারবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মা কোন মাযহাবের অনুসারী ছিলেন বলতে পারবেন? বলতে পারবেন কেউ আপনারা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনের মধ্যে দেখেন। বন্ধুগণ, যারা আসলে বিভ্রান্ত করছে আমাদেরকে, তারা সত্যিকার অর্থে উদ্দেশ্য প্রণোদিত ভাবে টার্গেট করে এই পথভ্রষ্টতার পথ বেছে নিয়েছে। যদি কোরআন এবং সুন্নাহর পথ বেছে নিত, তাহলে মূলত তারা সত্যিকার এই ধরনের বক্তব্য দিতে পারত না, এই বক্তব্য দিতে পারত না। ইমাম আবু হানিফার মা একদিন একটা মাসআলা নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রশ্ন করলেন, বললেন যে এই মাসআলার মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহকে বললেন যে এই মাসআলার হুকুম কি? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই মাসআলার হুকুম দিলেন। হুকুম দেওয়ার পরে মা বললেন যে না, অমুকের কাছে আমাকে নিয়ে যাও, তোমার কথা আমার কাছে ভালো লাগলো না। ইমাম তিনি তার মাকে নিয়ে গেলেন ওই পাড়ার এক সাধারণ আলেমের কাছে তার বক্তব্য শোনার জন্য। যখন ইমাম তার মাকে নিয়ে গেলেন, ওই আলেম দেখে হতবাক হলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার মাকে নিয়ে এসেছেন এবং মাসআলা জিজ্ঞেস করার জন্য। বুঝতে পেরেছেন? কোন মাযহাবের ছিলেন তার মা? কোন মাযহাবের? ফালতু কাজ করছি আমরা কেন? যিনি শয়তান আমাদের থেকে সত্যিকার বেনিফিশিয়ারি হওয়ার জন্য, সত্যিকার আমাদেরকে শয়তান তার এজেন্ডা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য মূলত আমাদেরকে এই ধরনের ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, তাই এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুগণ আপনিও কোরআন হাদিসের বক্তব্য দিন, এই বক্তব্য বাদ দিন, এটা আপনার কাজ না। কারণ আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশিত হয়েছি, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশিত হয়েছি, ইসলামের বক্তব্য মানুষদের কাছে তুলে ধরার জন্য নির্দেশিত হয়েছি। আমরা কোনো মাযহাব প্রতিষ্ঠা করার জন্য নির্দেশিত হই নাই। ঠিক কিনা? এই নির্দেশ কেউ দেয়নি আমাদেরকে। আপনি এই দায়িত্ব পালন করেন না। আপনি কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো মানুষের কাছে তুলে ধরেন, তাহলে আপনি সবচেয়ে বেশি মানুষকে হেদায়েত দিতে পারবেন, মানুষদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু যতদিন পর্যন্ত আপনি এই ধরনের বক্তব্য দিবেন যেগুলোর মধ্যে হেদায়েতের নামগন্ধও নেই, এই বক্তব্যগুলো দিবেন, আমার বন্ধুগণ ততদিন পর্যন্ত আপনি নিজেই পথভ্রষ্টতার মধ্যে থাকবেন, অন্ধকারের মধ্যে থাকবেন। আপনি হয়তো মনে করছেন আজকে আপনার বাহবা পাচ্ছেন, হাজার হাজার মানুষ আপনাকে বাহবা দিচ্ছে, কিন্তু এই বাহবা কোনো কাজে আসবে না। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কোরআনে কারীমের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সেদিন কিছু মুখ কলুষিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, আর কিছু মুখ শুভ্র উজ্জ্বল হয়ে যাবে।
ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন কিয়ামতের দিন যাদের মুখগুলো উজ্জ্বল হবে, আলোকিত হবে, যাদের মুখগুলো হাস্যোজ্জ্বল হবে কিয়ামতের দিন, তারা হচ্ছে যারা সুন্নাহর অনুসরণ করেছে। আর যারা বেদাতি ছিল, সুন্নাহকে বর্জন করে, সুন্নাহর পথকে বর্জন করে, সুন্নাহর পথকে পরিহার করে যারা বেদাতের পথকে অনুসরণ করেছে, কিয়ামতের দিন ওই সব লোকগুলোর মুখগুলো মলিন হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে, কালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের ওই দিন নিজের মুখকে আজকে যারা হাস্যোজ্জ্বল করেছেন বেদাতের মাধ্যমে, বেদাতের প্রচারের মাধ্যমে, বেদাতকে সহযোগিতা করার মাধ্যমে, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি কিয়ামতের দিন আপনার এই হাসি মুখ আর থাকবে না। সতর্ক হয়ে যান, আল্লাহকে ভয় করুন। আপনার প্রত্যেকটি বক্তব্য যাতে করে আপনি আল্লাহকে ভয় করতে পারেন সেভাবে আপনি দেওয়ার জন্য চেষ্টা করুন, অন্যথায় আপনার বক্তব্যের মধ্যে ভুল হয়ে যাবে। আপনার বক্তব্যের মাধ্যমে আপনি নিজেও পথভ্রষ্ট হবেন এবং অন্যদেরকেও আমার বন্ধু আপনি পথভ্রষ্ট করবেন। আমার বন্ধুগণ, এটি হচ্ছে আজকের আলোচনার মধ্যে আমি যে দ্বিতীয় বিষয়ে আপনাদের সাথে বলেছিলাম, আমার এই আজকের আলোচনার ভূমিকার মধ্যে দ্বিতীয় পয়েন্টে যেটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার, তৃতীয় পয়েন্টে যেটা দৃষ্টি আকর্ষণ করব বলেছিলাম সেটা দৃষ্টি আকর্ষণ করলাম। আরেকটি পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করার পর আমরা আজকের যে বিষয়ে আলোচনা করার জন্য ইচ্ছা করেছি সে বিষয়ে ইনশাআল্লাহ তাআলা কিছু কথা বলবো। আমার বন্ধুগণ, 4 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো বা কথা বলার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেয়েছি সেটি হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীন প্রচার করার জন্য দায়িত্ব দিয়েছেন এবং এই দাওয়াতের কাজ এটা এত মর্যাদাপূর্ণ যে আপনি কোরআন এবং হাদিস দেখেন, কোরআনের মধ্যে আমার মনে হয় এর চেয়ে শ্রেষ্ঠ আয়াত নেই যে শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় যারা দাওয়াতের কাজ করবে তাদের জন্য ব্যবহার করেছেন। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ, যে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে তার বক্তব্যের চেয়ে কার বক্তব্য এত উত্তম হতে পারে? সবচেয়ে উত্তম বক্তব্য হচ্ছে তার বক্তব্য। এই আসমানের নিচে জমিনের উপরে যার বক্তব্যটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি উত্তম, সে হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মূলত আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। এই জন্য এই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদের মাধ্যমে এই দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন। এটি নবীদের মাধ্যমে আঞ্জাম দিয়েছেন। নবীদের প্রচেষ্টা এই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছেন, এনেছেন, দিয়েছেন বিশ্ববাসীকে। যুগে যুগে নবী এবং রাসূলগণ এই দাওয়াত দিয়েছেন। কিন্তু যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, নবুয়তের যে ধারাবাহিকতা আমার মাধ্যমে সেটাকে শেষ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে সর্বশেষ নবুয়তের ধারা শেষ হয়ে গিয়েছে, নবুয়তের ধারা স্টপ হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত আর নবী এবং রাসূল আসবেন না। লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী নেই, আর কোন নবী নেই, আমি শেষ নবী। যেহেতু নবুয়তের এই ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে, এই দাওয়াত এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, তাই আমাদেরকে এই দাওয়াতের জন্য আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে পৌঁছাতে হবে, তাবলীগ করতে হবে। আপনারা হয়তো বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই তাবলীগ করতে হবে বলতে আবার কি বুঝাচ্ছেন? কারণ তাবলীগ কিন্তু একটা সুনির্দিষ্ট দল তৈরি হয়েছে। কারণ আমরা এমন কোন শব্দ নেই যে শব্দ দিয়ে দল তৈরি করি। আপনি যদি বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, 3টা দল আছে এই নামে। আপনি যদি তাবলীগ বলেন 4-5টা দল আছে এই নামে, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা দলাদলির মধ্যে নিয়ে গিয়েছি। ফলে আমরা এখন নিজেরাই কোন দল, মানে দল না, কোন দলের মধ্যে লিপ্ত আছি, বুঝতে পেরেছে কিনা? মানে কোন দল নয়, মানে কোন দলের মধ্যে লিপ্ত আছি।
যেহেতু আমরা দলাদলির মধ্যে চলে গিয়েছি, ফলে আমাদের মধ্যে কোন দল এসে গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমাহ ওয়াল ফুরকাতু আযাব। জামাত, সম্মিলিত প্রচেষ্টা প্রয়াস, এটি হচ্ছে রহমতের কাজ, এর মাধ্যমে রহমত নাজিল হয়ে থাকে। ওয়াল ফুরকাতু আযাব, আর এই ফিরকাবন্ধি এটি হচ্ছে আযাবের কারণ। আজকে মুসলিম উম্মার চেয়ে আযাবের মধ্যে আর কেউ আছে আপনারা মনে করেন কিনা? মুসলমানরাই আজকে সবচেয়ে বেশি ফিতনার মধ্যে এবং আযাবের মধ্যে রয়েছে। এর কারণ হচ্ছে আমার বন্ধুগণ, আমরা নিজেরাই মূলত ফিরকাবন্দির মাধ্যমে, বিভিন্ন ফিরকার মাধ্যমে আমরা বিভিন্ন দলে গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছি। আর বিভক্ত হয়ে গিয়ে আমরা ঐক্যের জন্য স্লোগান দিচ্ছি, বলেন নাউজুবিল্লাহ। এর মাধ্যমে আদৌ ঐক্য হবে কিনা? না। ফলে আমাদের দাওয়াতও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আমি আপনাদের এটাই দৃষ্টি আকর্ষণ করব, আমাদের দাওয়াত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কেউ আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি না, কেউ কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিচ্ছি না, কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারের দিকে দাওয়াত দিচ্ছি না, কেউ ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি না। সবাই নিজের মাসলাহাতের দিকে, নিজের সুবিধার দিকে, নিজের দলের দিকে, নিজের পক্ষের দিকে, নিজের ঘরানার দিকে, নিজের চিন্তাধারার দিকে দাওয়াত দিচ্ছি। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দাওয়াত দিচ্ছি। দাওয়াত নাই আমি কথা বলবো না। এই গোটা বাংলাদেশে দাওয়াতের নামে বহু কাজ চলছে। আমার বন্ধুগণ, দাওয়াতের নামে যে কাজগুলো চলছে, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, অনেক কাজ কম না। যদি এই দাওয়াতগুলো সত্যিকার ইসলামের নামে হতো, কোরআন এবং সুন্নাহর নামে হতো, কোরআন এবং সুন্নাহর উদ্দেশ্যে হতো, আমি স্পষ্ট করে আপনাদেরকে বলছি, তাহলে অবশ্যই মুসলিম উম্মার দশা এমনটি হতো না। ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এই দাওয়াত, কেউ দাওয়াত দিচ্ছেন আপনার নিজের প্রবৃত্তির দিকে, প্রবৃত্তি তৈরি করা দিনের দিকে, আপনার ব্যক্তিগত চিন্তাধারার দিকে, কোন আলেমের ব্যক্তিগত অভিমতের দিকে, কোন স্বপ্নের ধর্মের দিকে। আপনি মনে করতেছেন এটা ইসলামের কাজ, নবীওয়ালা কাজ, আল্লাহওয়ালা কাজ। আমার বন্ধু, আপনার এই কাজ যে আল্লাহওয়ালা কাজ, কিসের ভিত্তিতে বলছেন আগে সেটা জেনে নিতে হবে, অন্যথায় আপনি কিন্তু ভুল করবেন, ভুল করবেন। এই পথ যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারবো, যতক্ষণ পর্যন্ত এই পথের দিশা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত মূলত আমরা যতই কাজ করি না কেন, আমার বন্ধুগণ, এই কাজগুলো আমাদের সত্যিকার মূল রেজাল্ট হবে না, রেজাল্ট হবে না, কারণ এগুলো সত্যিকার হেদায়েতের দিকে যাচ্ছে না। এই জন্য আজকে কোরআন এবং সুন্নাহর বাইরে যারা বক্তব্য দিচ্ছেন, কোরআন এবং হাদিস বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তির বক্তব্য দিচ্ছেন, মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করব, বন্ধুগণ, দাওয়াত দিন, কিন্তু দাওয়াতটা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, আল্লাহর রাস্তার দিকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হিকমতের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে আহ্বান করতে হবে। আমার বন্ধুগণ, এই চারটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেই আজকের যে আলোচ্য বিষয় আমরা আজকের আলোচনার জন্য নির্ধারণ করেছি, সেই নির্ধারিত আলোচ্য বিষয়ের দিকে আমরা অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করার জন্য আমরা মূল কথাগুলো, আজকের যে মূল কথাগুলো আছে, সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার এবং বলার তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম। কোরআনে কারীমের সূরা ইনফিতারের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك
তিনটি আয়াত, এই তিনটি আয়াত কোরআনে কারীমের আমরা আমার বিশ্বাস সবাই জানি। তারপরেও এই তিনটি আয়াতের মধ্যে আমার বন্ধুগণ আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আগত মানুষদেরকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন আপনাদের জন্য রেখেছেন। আমার বন্ধুগণ, এই প্রশ্নের উত্তর আপনাকে আজকের এই আলোচনার মধ্য থেকে বের করে নিতে হবে। এই প্রশ্নের উত্তর যদি বের করতে না পারি, এই প্রশ্নের উত্তর যদি আমরা সত্যিকার ভাবে জানতে না পারি, তাহলে কিন্তু আমরা সত্যি কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান আছে সেই বিধানের আনুগত্য করতে পারবো না, সত্যিকার মুসলিম হতে পারবো না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে আমার জন্য, আপনার জন্য, কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য একটা প্রশ্ন রেখে দিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, বন্ধুগণ, কোনদিন কি নিজেকে এই প্রশ্নের উত্তর কি জিজ্ঞেস করে নিয়েছেন কিনা? এই প্রশ্নের উত্তর কি হবে জানছেন কিনা? যদি না জেনে থাকেন, আজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়টি শোনার চেষ্টা করুন। কারণ এই প্রশ্নের উত্তর যদি আপনি আমি নির্ধারণ করতে না পারি, এই প্রশ্নের উত্তর যদি বের করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবন চলার গন্তব্য, পথ এবং গন্তব্য দুটাই আমাদের নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। পথ হারিয়ে গেলেই গন্তব্য হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে আপনাকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আল ইনসান, আপনারা জানেন ইনসান বলা হয় থাকে মানুষকে। হে মানুষ, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর আহ্বানে আহ্বান করছেন। কি সুন্দর আহ্বান! আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে এই আহ্বানটি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় আহ্বান। কেন? কারণ হচ্ছে এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অত্যন্ত মেহেরবানি করে, তাদের প্রতি অত্যন্ত দয়া পরবশ হয়। এবং এই সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপর মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানদেরকে আমি মর্যাদাপূর্ণ করেছি, সম্মান দিয়েছি। এবং এদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অত্যন্ত সুন্দর ভাষায় বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসান, আর আমরা মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর গঠন দিয়ে। কি সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছে! আপনি দেখেন, একজন মানুষের দিকে তাকান, একটা কুকুরের দিকে তাকান, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর এই সৃষ্টির মধ্যে কত সৌন্দর্য রয়েছে। একজন মানুষের দিকে তাকান, একটা গরুর দিকে তাকান, দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করলেন। একজন মানুষের দিকে তাকান, একটা শূকরের দিকে তাকান, দেখতে পাবেন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের দিকে যদি তাকান বন্ধুগণ, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম সুন্দর প্রকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে এই মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম গঠন দিয়ে, উত্তম সৃষ্টি দিয়ে। কি সুন্দরভাবে সৃষ্টি করেছেন! আপনার চোখগুলো, আপনার নাকগুলো কত সুন্দর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে এই মানুষদেরকে সম্বোধন করে বলছেন, হে মানুষ, আপনাকে আমাকে সম্বোধন করছেন
খুব আদরের সম্বোধন, প্রিয় সম্বোধন। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি যে সম্বোধনগুলো করা হয়েছে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ সম্বোধন করেছেন। এটি হচ্ছে সম্মান ও মর্যাদার সম্বোধন। বুঝতে পেরেছেন কিনা? কারণ এখানে লকব দিয়ে সম্বোধন করা হচ্ছে, এখানে আপনাকে লকব দেয়া হচ্ছে। আপনি যখন মনে করেন একজন ব্যক্তিকে সম্মানের সম্বোধন করবেন, তখন আপনি তাকে সম্বোধন করবেন একটা লকব দিয়ে, আপনি সম্বোধন করবেন একটা খেতাব দিয়ে, উপাধি দিয়ে সম্বোধন করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার সম্বোধন করেছেন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্বোধন করলেন, আপনাকে আহ্বান করলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আপনাকে সম্বোধন করছেন যে আপনি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। এই প্রিয় সম্বোধনটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমের শুধুমাত্র 2টি আয়াতের মধ্যে এই সম্বোধন করা হয়েছে। পুরো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টি জায়গায় মানুষদেরকে সম্বোধন করেছেন। এই প্রথম সম্বোধনটি সূরা আল ইনফিতারের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সূরা ইনফিতারের মধ্যে এই সম্বোধনটি করেছেন। এই সম্বোধনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে একটি প্রশ্ন উত্থাপন করলেন, একটি প্রশ্ন দিলেন আপনাকে। এই গোটা জীবন আমরা যারা জীবন যাপন করে যাচ্ছি, এই পার্থিব জীবনের মধ্যে আপনাকে এই প্রশ্নের উত্তর বের করতে হবে এবং উত্তর ঠিক করতে হবে। উত্তর যদি আপনি বের করতে না পারেন, এই প্রশ্নের উত্তর যদি না জানেন, তাহলে আপনার পথ হারিয়ে যাবে, গন্তব্য হারিয়ে যাবে, পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। এজন্য এই প্রশ্নটি আমাদের সবাইকে জানতে হবে। আমার আল্লাহ তাআলা প্রশ্ন করছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, মা গাররাকা, কিসে তোমাকে প্রতারিত করছে? বিরাব্বিকাল কারীম, তোমার মহিমান্বিত প্রতিপালকের রবের ব্যাপারে। দেখেন, আপনাকে আমাকে প্রশ্ন করছে কিসে তোমাকে প্রতারিত করছে। আপনি হয়তো মনে করছেন যে সাইফুল্লাহ ভাই, আমি তো বুঝলাম না কি প্রতারিত আবার আমি হচ্ছি, কোথায় আমি প্রতারিত হচ্ছি, কোন জিনিস আমাকে প্রতারিত করছে। অথচ আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন মা গাররাকা, কিসে তোমাকে প্রতারিত করছে? বিরাব্বিকাল কারীম, তোমার মহিমান্বিত রবের ব্যাপারে। তোমার রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে প্রতারিত করছে? আমার বন্ধুগণ, এই প্রশ্নের উত্তর আপনাকে বের করতে হবে। যদি এই প্রশ্নের উত্তর আমরা না জানি, এই প্রশ্নের উত্তর যদি আমাদের কাছে স্পষ্ট না হয়, তাহলে আমাদের 2টি ক্ষতি হয়ে যাবে। প্রথম ক্ষতি হচ্ছে এই যে পথ দিয়ে আপনি আপনার গন্তব্যের দিকে ধাবিত হবেন, গন্তব্যের দিকে পরিচালিত হবেন, গন্তব্যের দিকে যাবেন, সেই পথ আপনি পাবেন না। দ্বিতীয় হচ্ছে, পথ হারা যে ব্যক্তি, সেই ব্যক্তি কোনোদিন কিয়ামত পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারবে না। ওই জান্নাতের যে গন্তব্য রয়েছে, যে গন্তব্য আমার জন্য আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, ওই জান্নাতের গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না। তাই আপনার আমার 2টি বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। আমার বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করছেন। আবার আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করছেন, সেখানেও কিন্তু মানুষদের কথা বলছেন। ওয়াল আশর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সময়ের কসম, সময়ের কসম করে সূরা আসরের 1ম এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল আশর, সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষগুলো মূলত ক্ষতির মধ্যে রয়েছে। আগে আপনাকে বললো, প্রশ্ন করলো কিসে প্রতারিত করছে, এবার আপনাকে কনফার্ম করতেছে এই আয়াতের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কনফার্ম করতেছে, নিশ্চিত করতেছে। তুমি হয়তো ধারণা করতেছো যে তুমি অনেক বড় ব্যবসায়ী, অনেক লাভবান হয়ে যাচ্ছ। তুমি হয়তো মনে করছো যে তুমি
অনেক কিছু অর্জন করে ফেলেছ, অনেক কিছু পেয়ে গেছ, তোমার অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মূলত ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে, লোকসানের মধ্যে রয়েছে। এবার আমার বন্ধুগণ কনফার্ম হলাম, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, কিন্তু প্রশ্নের মধ্যে আমি বুঝতে পারলাম না যে আসলে কোথায় আমি প্রতারিত হচ্ছি। আমাকে আপনাকে প্রশ্ন করলেন, হে মানুষ, কিসে তোমাকে প্রতারিত করছে, কি কারণে তুমি প্রতারিত হচ্ছ? সে কারণগুলো তুমি চিহ্নিত করো, সে কারণগুলো তুমি বের করো। এখন আমি আপনি এই পার্থিব চাকচিক্যের কারণে, সৌন্দর্যের কারণে, দুনিয়ার ভালোবাসার কারণে, আত্মীয় স্বজনের ভালোবাসা, স্ত্রী পুত্রের ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, সম্পদের ভালোবাসা, সকল প্রকার ভালোবাসা যখন আমার মধ্যে এসে প্রবেশ করেছে, তখন ওই ভালোবাসার কারণে মূলত আমি আর আপনি আমি যে প্রতারিত হচ্ছি, আমি যে সত্যিকার প্রতারণার শিকার হচ্ছি, ওই প্রতারণার কথা আমি ভুলে গিয়েছি। আমি মনে করছি যে না, আমি তো ঠিকই আছি, কোথায় আমার সমস্যা? আমার বন্ধুগণ, আমি আমার কোনো সমস্যা দেখি না, কোনো সংকট দেখি না। এই সংকট না দেখাটার নামই হচ্ছে মূলত প্রতারণা। বুঝতে পেরেছেন কিনা? প্রতারণা বলা হয় তাকে কাকে? শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এটি ব্যবহার করেছেন, শব্দটা এটাই ব্যবহার করেছেন। প্রতারণা হচ্ছে আপনি একজন ব্যক্তিকে যখন কোন কলা কৌশলে তার ক্ষতি করবেন, কিন্তু সে বুঝতে পারবে না, টের পাবে না যে আপনি তার ক্ষতি করেছেন, এটার নাম হচ্ছে প্রতারণা। বুঝতে পেরেছেন কিনা? প্রতারণা বলা হয় তাকে এটাকে। সত্যিকার আমরা প্রতারিত হচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা উপলব্ধি করতে পারছি না যে আমরা প্রতারিত হচ্ছি। কারণ আমাকে প্রতারণা করা হচ্ছে, অথচ আমি মনে করছি আমার সব ঠিক আছে, আমার সব ঠিক আছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতারণার পরিধি সম্পর্কে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। প্রতারণার পরিধিটা কি সেটাও আপনাকে বলে দিচ্ছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই যে পার্থিব চাকচিক্য সৌন্দর্য যেগুলো দেখতে পাচ্ছ, এই যে পার্থিব জীবন, ইল্লা মাতাউল গুরুর, এটি প্রতারণার সামগ্রী, এটি প্রতারণার সামগ্রী। তুমি বুঝতে পারো নাই কোথায় প্রতারিত হচ্ছি। বুঝতে পেরেছেন? প্রতারণার পরিধি কি হবে? এই আমাকে যে প্রতারণার মধ্যে ফেলে দেয়া হচ্ছে, এই প্রতারণার পরিধিটা কি হবে, সেই পরিধি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিধি নির্ধারণ করে দিচ্ছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার পার্থিব জীবনকে মনে করেছো যে এটাই মনে হচ্ছে যেন তোমাদের শেষ গন্তব্য। তোমরা মনে করেছো এই পার্থিব জীবন হচ্ছে তোমাদের জন্য মূলত সবচেয়ে সুখময় জীবন। এর মধ্যেই যদি তোমরা সুখ লাভ করতে পারো, তোমাদের সব সুখ হয়ে গেল। তোমরা মনে করেছো এই পার্থিব জীবনের চাকচিক্য এবং সৌন্দর্য, আরাম আয়েশ, যদি এটা করতে পারো তাহলে তোমরা সবচেয়ে ভালো থাকতে পারলে, সবচেয়ে ভালো জীবন যাপন করতে পারলে, এটাকেই সবচেয়ে উত্তম কাজ মনে করলে, এটাই মূলত তোমাদের জন্য মাতাউল গুরুর। এটি হচ্ছে প্রতারণার সামগ্রী। প্রতারণার সামগ্রীও কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন যে এটাই হচ্ছে মূলত আমাদের জন্য প্রতারণার সামগ্রী। আমার বন্ধুগণ, এবার আসুন আমরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার মহিমান্বিত প্রতিপালকের ব্যাপারে প্রতারিত করছে? কিভাবে তুমি প্রতারিত হচ্ছ, কেন প্রতারিত হচ্ছ, কারণ কি? এখন আপনার আমার প্রত্যেকের কাজগুলো একটু বিবেচনা করি। প্রতারণার কারণটা আমি স্পষ্ট বের করতে হবে। কোথায় আমি প্রতারিত হচ্ছি,
একটু দেখি। 1 নম্বর বিষয়ে বন্ধুগণ, 1 নম্বর প্রতারণার বিষয়ে আমি দেখতে পেলাম যে জিনিসটি আমাকে আপনাকে সবচেয়ে বেশি প্রতারিত করছেন, সেটি হলো এই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখেছেন। সুস্থতা এটি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে কেবলমাত্র শুধুমাত্র অসুস্থ ব্যক্তি বুঝতে পারে, ঠিক কিনা? আল্লাহ, আজকে যদি আপনি সুস্থ না হতেন, এই মাহফিলে উপস্থিত হতে পারতেন, এই মাহফিলে আসতে পারতেন না? আমার বন্ধু, না আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে মেহের আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আমাকে আপনাকে অসুস্থ রাখেন নাই। সুস্থ রাখার কারণে আজকে আপনি প্রতারিত হচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন যাতে করে আপনি আপনার গোটা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়তকে, তার গোলামিকে বাস্তবায়ন করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আল্লাহর নামাজ আদায় করতে পারেন, সালাত আদায় করতে পারেন, সিয়াম পালন করতে পারেন, হজ পালন করতে পারেন, যাকাত দিতে পারেন, সুস্থভাবে পরিবার পরিজনের কাছে আপনি আল্লাহর দ্বীনের কথা পৌঁছাতে পারেন, দাওয়াতি কাজ করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য সুস্থ রেখেছেন। আমার বন্ধুগণ, কিন্তু এই সুস্থ রাখার কারণে আমি প্রতারিত হচ্ছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকভাবে সুস্থ রাখার কারণে আমি দুনিয়ার যত অপকর্ম আছে সব অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। এমন আমার শক্তি আছে, কে আমাকে ঠেকায়? কে আমাকে ঠেকায়? এখন আমি সুস্থ মানুষ। সুস্থতার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দাবিগুলো ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পথকে ভুলে গিয়ে, আপনি সুস্থ থাকার কারণে আপনি এই সব কিছু ভুলে গিয়ে আপনি এখন, যেহেতু আপনি সুস্থ আছেন, সকল প্রকার খারাপ কাজ, জেনা ব্যভিচার থেকে আরম্ভ করে হত্যা, লুণ্ঠন, দর্শন যা আছে, সকল প্রকার অন্যায় কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি সকল প্রকার অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন। আত্মসাৎ করছেন, সম্পদ নষ্ট করছেন, জুলুম করছেন, সবকিছু করছেন শুধুমাত্র এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে প্রতারিত হয়েছেন, আল্লাহর নিয়ামত পেয়েছেন কিন্তু আল্লাহর নিয়ামত বুঝতে পারেন নাই, সেটাকে আপনি প্রতারণার কাজে ব্যবহার করেছেন। একটু অপোজিট দিকে তাকান, বিপরীত দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে অসুস্থ রেখেছেন, যাকে সুস্থ রাখেননি, আজকে হাসপাতালের বেডের মধ্যে প্রতিটি মুহূর্তে কাতরাচ্ছে কাতরাচ্ছে কাতরাচ্ছে, আর আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করে দাও। দেখছেন কিনা? আপনি প্রতারিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লাভ করার পর আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে এই সুস্থতা দান করলেন, আপনি যাতে করে আল্লাহর গোলামি সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারেন, কিন্তু আপনি আল্লাহর কথা ভুলে গেলেন। আর হাসপাতালের বেডের মধ্যে বেডে শুয়ে আছে, আল্লাহ 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 আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দাও। অসুস্থ ব্যক্তি প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে যাচ্ছে, কারণ সে তার অন্যায়টুকু এখন বুঝতে পেরেছে। কিন্তু আমার বন্ধুগণ, এই অন্যায় বিষয়টি যদি আপনি বুঝতে পারার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সত্যিকার তওবা করতে হয়, তাহলে আপনার আবার সময় লাগবে। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল
ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে প্রতারিত করছে? আমি যে তোমাকে সুস্থ রাখলাম, সুস্থ থাকলা, এই কারণেই শুধুমাত্র তুমি আজকে প্রতারিত হচ্ছ। তুমি আমার হক ভুলে গিয়েছো। আমার হকের ব্যাপারে, আমার যে অধিকার রয়েছে, সেই অধিকারের ব্যাপারে তুমি সবচেয়ে বেশি আজকে প্রতারিত হয়ে যাচ্ছ। আমার বন্ধুগণ, এই মর্মে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত এমন, যেই দুটি নিয়ামতের ব্যাপারে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই মূলত ধোঁকার মধ্যে রয়ে গিয়েছে, অধিকাংশ মানুষ ঠকে যাচ্ছে, ধোঁকায় পড়ে যাচ্ছে। দুটি নিয়ামতের ব্যাপারে, দুটি নিয়ামত এত গুরুত্বপূর্ণ, এই নিয়ামতের মর্যাদা মানুষ বুঝতে পারে না। যেমন আমাদের সমাজের মধ্যে একটি বক্তব্য আছে, দাঁত থাকতে দাঁতের মজা, দাঁতের মর্ম বোঝা যায় না। বুঝতে পেরেছেন কিনা? কারণ দাঁতের মর্ম বুঝতে হলে দাঁত যদি ফেলে দেওয়া হয় তখন বুঝতে পারবেন যে খেতে অবস্থাটা কি দাঁড়ায়, ঠিক কিনা? দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝবেন না। আমার বন্ধুগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ, অনেক বেশি মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকার মধ্যে পড়ে আছে। এক নম্বর হচ্ছে আস-সিহহা, সুস্থতা। এটাকে নিয়ামত হিসেবে কাজে লাগায় না, এটাকে নিয়ামত হিসেবে কাজে লাগায় না। আমি আপনি যদি আজকে সুস্থ থাকার কারণে যদি এটাকে নিয়ামত মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য যদি সত্যিকার কাজে লাগাতাম, তাহলে আমি প্রতারিত হতাম না। এখন আপনি মনে করেন যে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, কিছু করা যায়। যেমন আমাদের সমাজের মধ্যে একটি কথা আছে, যুবকরা বলে, ভাই এখন একটা যৌবনকাল, এখনই তো কিছু করার সময়, ঠিক কিনা? ভুল কথা, ভুল কথা। যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই শক্তি দিয়েছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যৌবন দিয়েছেন, এই যৌবন আপনাকে প্রতারিত হওয়ার জন্য দেন নাই, এটি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার আল্লাহর গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে নিজেকে সাব্যস্ত করার জন্য। সুতরাং এইটার কারণে আপনি প্রতারিত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, পাঁচটি জিনিসকে তোমরা পাঁচটি জিনিসের আগে সেটাকে গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো, কাজে লাগানোর জন্য চেষ্টা করো। সিহহাতাক ক্বাবলা সাকামিক, অসুস্থতার আগেই তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো, কারণ এই ক্ষেত্রে যদি তুমি প্রতারিত হও তাহলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমাদের সকলেরই বুঝা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি আমার কারণে নষ্ট হয়ে যায়, এই জন্য যে আমার আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এই জন্য যদি আমরা আল্লাহর হক নষ্ট করে থাকি, আপনি মনে করেন কি কিয়ামতের দিন আপনি কি কোনো জবাবদিহি করতে পারবেন আল্লাহ তাআলার কাছে? কোনো জবাবদিহি করতে পারবেন না। এই জন্য আমার বন্ধুগণ, এক নম্বর প্রতারণার হাতিয়ার হিসেবে, যাতে সুস্থতা আমাদেরকে প্রতারিত না করে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে যাতে সুস্থতা আমাদেরকে প্রতারিত না করে, সেটা আমাদেরকে বের করতে হবে। কারণ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে সুস্থতার কারণে প্রতারিত হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে নিয়ামত উঠিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা সত্যিকার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আরো নিয়ামত বৃদ্ধি করে দেব, তোমরা আরো নিয়ামত পাবে। কিন্তু সত্যিকার ভাবে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি আদায় না করো, তাহলে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত ছিনিয়ে নেবেন, নিয়ামত চলে যাবে। একটি পয়েন্ট আলোচনা করলাম, দ্বিতীয় আরেকটি পয়েন্ট আলোচনা করেই শেষ করে দেব। এরপরে আজকের যে প্রশ্নোত্তর রয়েছে, প্রশ্নোত্তরের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা।
আমার বন্ধুগণ, দ্বিতীয় আরেকটি পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মূলত আমরা প্রতারিত হচ্ছি, এই প্রতারণার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদশালী করেছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন। অনেকের কাছেই আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক সচ্ছলতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু যাদেরকে সম্পদ দিয়েছেন তারা মনে করছেন যে আলহামদুলিল্লাহ, আমার তো টাকা পয়সা আছে, আমার আর কি দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকু ভুলে গিয়েছি, আমরা প্রতারিত হয়ে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের ব্যাপারে। আল্লাহর এই নিয়ামতকে সত্যিকার ভাবে যেই কাজে ব্যবহার করার কথা ছিল সেই কাজে আমরা ব্যবহার করছি না। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে আমরা সত্যিকার ভাবে অস্বীকার করে যাচ্ছি। আপনি দেখেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিলেন, সম্পদ দিলেন, তাদের বক্তব্য হওয়া দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহর রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্পদকে ব্যয় করা। ফলে কোরআনে কারীমের শুরুতেই সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনে কারীমের শুরুতেই সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে, তাদের থেকে ব্যয় করে না। এই রিজিক কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিক থেকে তারা ব্যয় করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটি বলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই, দেখা যায় যার কাছে সম্পদ আছে তিনি মনে করেন যে আমার আবার কি দরকার, বলে আমার অভাব আছে, আমি রোজা রাখবো কি জন্য। কেউ কেউ বলেন যে সাইফুল্লাহ ভাই, আমার কি অভাব আছে, আমি রোজা রাখবো কি জন্য। রোজা রাখার দরকার, যাদের অভাব আছে তারাই, ধারণা হচ্ছে যে যাদের অভাব আছে তারাই রোজা রাখবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার বন্ধুগণ, ফলে আল্লাহর ইবাদতের দিকে আসে না, মসজিদে আসে না, অভাব নাই, মসজিদে আসবে কেন? অভাব থাকলে তো মসজিদে আসতো। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আনুগত্য করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আনুগত্য করে না, আল্লাহর ইবাদত করে না। এর কারণ একটাই, সেটা হচ্ছে অভাব তো তার আর নেই, তার তো সব কিছু আছে, কেন দরকার? মাহফিলে আসবেন কেন? আমার মাহফিলে যাওয়ার কি দরকার, আমার সময় অসুবিধা নেই। আবার দেখেন বিপরীত দিকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। বলেন নাউযুবিল্লাহ, কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। যেটি সম্পদ, এটি পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন না, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় অনুগ্রহ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বড় জাস্টিস করলেন, আদল করলেন, ইনসাফ করলেন। তার উপর রহমত, আল্লাহ তাআলার বড় নিয়ামত, অনুগ্রহ হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাস্টিস করলেন, পরীক্ষা থেকে তাকে বাঁচাই দিলেন। আমার বন্ধুগণ, পরীক্ষা হচ্ছে এখানেই যে সম্পদ পাওয়ার পরে মূলত সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেক কঠিন বিষয়। আপনি তো প্রতারিত হয়ে যাচ্ছেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন না, ভিক্ষুক মানুষ, দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো ছাড়া কোনো কথা নেই। যদি ভিক্ষাবৃত্তির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভিক্ষাবৃত্তির কালেমা নয়, আমরা আবিষ্কার করে নিয়েছি। ভিক্ষুক লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চাচ্ছে, নাউযুবিল্লাহ। এই কালেমা ভিক্ষাবৃত্তির কালেমা নয়, এটাকে আমরা বিভ্রান্ত করেছি, এটা ভিক্ষাবৃত্তির কালেমা হিসেবে আমরা তৈরি করে নিয়েছি। নাউযুবিল্লাহ মিন যালিক। এটি কালেমা তো তাওহীদ। আসমান এবং জমিনের যত সম্পদ রয়েছে সব কিছুর চেয়ে এর মূল্য অনেক বেশি। এত বড় মূল্যবান একটি বক্তব্য, এর উপর টিকে আছে এই আল্লাহ রাব্বুল আলামিনের সাইরুল মাখলুকাত, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎ মূলত এই কালেমাতুত তাওহীদের উপর টিকে আছে। বুঝতে পেরেছেন কিনা? এটাকে ভিক্ষাবৃত্তির কালেমা নয়, আমরা আবিষ্কার করে নিয়েছি। কিন্তু আমি বলতেছিলাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন না, আপনি দেখতে পাবেন কোথায় কোথায় সে ব্যক্তিকে আল্লাহর কথা স্মরণ করছে, ভাই আল্লাহর কাছে দোয়া করবো, একটু দেন,
আল্লাহর কাছে আল্লাহকে বলেন, যদিও তার এই ভিক্ষাবৃত্তি ইসলামে তাকে অনুমোদন দেয়নি, সেটা আরেকটি মাসআলা। কিন্তু আমি বলতেছিলাম যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলেন, অনুগ্রহ করলেন, আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাধান্যতা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আপনাকে সম্পদ দিলেন, আর আপনি প্রতারিত হয়ে যাচ্ছেন। সম্পদের হক আদায় করলেন না, যাকাত আদায় করলেন না, ইনফাক ফি সাবিলিল্লাহ দিলেন না, কিচ্ছু করলেন না, কিছুই করলেন না। এমনকি বললেন যে ভাই আমার তো রোজার দরকার নেই, কারণ আমার কি অভাব আছে নাকি, আলহামদুলিল্লাহ। বরং আরো দৃষ্টতা হচ্ছে এই, আল্লাহর দেয়া সম্পদকে আপনি আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করার জন্য, আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা দেওয়ার জন্য, আল্লাহর দিন থেকে মানুষদেরকে সরানোর জন্য, এই ধরনের অপকর্মের মধ্যে, খারাপ কাজের মধ্যে আপনি আল্লাহর দেয়া সম্পদকে ব্যয় করতেছেন। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? করতেছেন কেন? কেন এই কাজটি করতেছেন আমার বন্ধুগণ? এর কারণ একটাই, সেটা হচ্ছে এই, আপনি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। আমার বন্ধুগণ, এই যে আমরা প্রতারণার শিকার হচ্ছি, এটা আমাদেরকে বুঝতে হবে। এই প্রতারণা থেকে মূলত মুক্তি লাভ করার জন্য, সত্যিকার ভাবে এই প্রতারণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। সেই নির্দেশনা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমি আপনি সত্যিকার ভাবে এগুলো থেকে প্রতারিত হয়ে যেতে পারি, এগুলোর মাধ্যমে প্রতারিত হয়ে যেতে পারি। আর অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে, এই কারণের মাধ্যমে আমি আপনি প্রতারিত হয়ে যেতে পারি। কিন্তু এই প্রতারণা থেকে বাঁচার পথ কি হবে? আমার বন্ধুগণ, বাঁচার পথ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। 4টি বিষয়কে এই প্রতারণা থেকে সত্যিকার পরিত্রাণের পথ হিসেবে কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে গেছেন। 4টি বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তার রাসূল এবং ইসলামের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের মাধ্যমে আপনি সত্যিকার ভাবে আলোকিত হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টি বিষয়, এটি আরেকটি দীর্ঘ আলোচনা, শুধু 4টি পয়েন্ট বলে দেব। 1 নম্বর হচ্ছে ইলম। ইলম আপনাকে অর্জন করতে হবে। সেই ইলম হচ্ছে 3টি বিষয়ের সাথে সম্পৃক্ত। আল ইলমু বিল্লাহ, আল্লাহর ইলম অর্জন করতে হবে। আল ইলমু বির রাসূল, রাসূলের ইলম অর্জন করতে হবে। আল ইলমু বিদ্দীন, দ্বীনের ইলম অর্জন করতে হবে। এই 3টি ইলম যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি সত্যিকার ঈমানদার হতে পারবেন। আমরা ঈমানের ব্যাখ্যা বিভিন্নভাবে দিয়ে থাকি, কিন্তু শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। কারণ এই জিনিসের মাধ্যমে যদি ঈমানের ব্যাখ্যা না দেওয়া হয়, তাহলে ঈমান সত্যিকার মানুষ অর্জন করতে পারবে না, ঈমানকে বুঝতে পারবে না। ঈমানকে আপনি যদি অন্যভাবে ব্যাখ্যা দেন, তাহলে ঈমান বুঝতে পারবে না। আল্লাহর মারিফত যার অন্তরের মধ্যে নেই, সে তো ঈমানদার হয় না। রাসূলের মারিফত যার অন্তরের মধ্যে নেই, সে তো ঈমানদার হয় না। কিন্তু আল্লাহর মারিফতের নামে ভুয়া মারিফত যদি চালু করেন, রাসূলের মারিফতের নামে যদি ভুয়া মারিফত চালু করেন, তাহলে কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই প্রতারণা থেকে বাঁচতে হলে আপনাকে প্রথম হচ্ছে প্রতারণা থেকে বাঁচার ইলম আপনাকে নিতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে আমলে সালেহ করতে হবে, এক কাজ করতে হবে, যেই কাজগুলো মূলত আপনার এই ইলমের দাবি, সেগুলো করতে হবে। 3 নম্বর হচ্ছে যেটি, সেটি হলো এই বন্ধুগণ, এই পথে চলতে গেলেই একটা বিষয়ে অবশ্যম্ভাবী বাধ্যতামূলক অবশ্যই আসবে, দুশমন এসে যাবে। আপনি দুশমনের কাছে যেতে হবে না, দুশমন পথে এসে যাবে, ষড়যন্ত্রকারী এসে যাবে, ষড়যন্ত্র করার জন্য ষড়যন্ত্রকারীরা এসে যাবে। তাদেরকে আপনি তাদের এই ষড়যন্ত্রের প্রতি মুখোমুখি হয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে হকের এই দাওয়াত যখন দেবেন, এই দাওয়াতের মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আমার বন্ধুগণ, আমি সর্বশেষ কথা বলবো, আজকে আর আলোচনা বাড়াবো না। এই 4টি পয়েন্টে আমরা বিস্তারিত আলোচনা করছি না, শুধু এটাই বলছি যে এই 4টি পয়েন্ট যদি আমরা সত্যিকার ভাবে পালন করতে পারি, তাহলে একজন ঈমানদার ব্যক্তি হিসেবে আপনি প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, প্রতারিত হবেন না। আমার বন্ধুগণ, সর্বশেষ যে বক্তব্যটি আমি দিব সেটি হচ্ছে এই, ইদানিং বর্তমানে আমাদের সমাজের মধ্যে
আমাদের কিছু বন্ধু লোকদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা হাজার রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে আমরা লক্ষ্য করেছি কিছু সংখ্যক বন্ধু টেলিফোনে কথা বলে, আপনার সাথে কথা বলল, কোনো বিষয় সম্পর্কে আলোচনা করলো, আপনার কোনো কনসেন্ট না নিয়েই, অনুমতি না নিয়েই সেটা ফেসবুকে, টুইটারে, ইউটিউবে অথবা অন্য কোথাও সেটাকে কি করে দিয়েছে, পোস্ট করে দিচ্ছেন। এটি সত্যিকার প্রতারণা এবং এটি সত্যিকার আমানতের খেয়ানত। কোন ব্যক্তির বক্তব্য আপনার সাথে কোনো আলোচনা হলে ব্যক্তিগত বিষয়, সেটি আপনি ফেসবুকে দিয়ে দিবেন, টুইটারে দিয়ে দিবেন, মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য। এই কাজটুকু করবেন না। এটি হারাম কাজ, এটি আমানতের পরিপন্থী কাজ। কোন আলেম ব্যক্তি সত্যিকার যিনি ইলমের দিকে নিজেকে সম্পর্কিত করে থাকেন, তিনি করার মতো, আমি মনে করি যে করার মতো কাজ নয়, করতে পারেন না। এই কাজগুলো যারা করছেন এদের উদ্দেশ্য হচ্ছে সত্যিকার ফিতনা তৈরি করা, হেদায়েতের জন্য নয়। সত্যিকার ফিতনা তৈরি করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আজকে আমি এই বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই। এজন্য বলছি, এই ধরনের প্রতারণার আমরা শিকার হব দ্বীনের ব্যাপারে। কারণ শয়তান তো সবচেয়ে বেশি প্রতারণার মাধ্যমেই মানুষদেরকে আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত করে। শয়তান হেদায়েতের বক্তব্য দিয়ে মানুষদেরকে পথ থেকে, আল্লাহর পথ থেকে, দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে বিচ্যুত করে না। শয়তান আল্লাহর পথ থেকে বিচ্যুত করে থাকে প্রতারণার মাধ্যমে। এবং এই প্রতারকরা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমার বন্ধুগণ, কয়েকদিন আগে আমার জানা নেই কবে জনৈক আলেম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দান করুন, তিনি হয়তো আমাকে টেলিফোনে কথা বলেছেন, বলে যে তার কাছে নাকি কিছু সংখ্যক সে বললো যে আমাদের এই দেশে 16 কোটি মানুষ, এরা সবাই হানাফি মাযহাবের অনুসারী। যদি এই বক্তব্য শুদ্ধ নয়, যে এরা মানে আপনাদের কোরআন এবং হাদিস, আপনারা যে বক্তব্য দিচ্ছেন সে বক্তব্যের মাধ্যমে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু এই এলাকার মানুষ সবাই হানাফি মাযহাবের অনুসারী, তাহলে আপনাদের বক্তব্য আসলে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম, ভাই, আপনি যে বলেছেন তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এ কথা সত্য নয়। এমন কোন দিন নেই যেদিন লোকেরা টেলিফোন করে আমাকে এই কথা বলে না যে সাইফুল্লাহ ভাই, আপনার ওই বক্তব্যের কারণে আমরা সত্যিকার হেদায়েতের আলো পেয়েছি। একাধিক লোক এভাবে বলে যাচ্ছে। কোন ব্যক্তি দুনিয়ার এই পর্যন্ত কেউ টেলিফোন করে আমাকে বলে নাই, এমনকি কোনো এমন ব্যক্তিও যে সত্যিকার হেদায়েত থেকে মাহরুম ব্যক্তি, এ কথাও বলে নাই যে সাইফুল্লাহ ভাই, আপনার বক্তব্যের মাধ্যমে আমি পথভ্রষ্ট হয়েছি। সুতরাং শুধু আপনিই পথভ্রষ্ট হচ্ছেন, আপনিই পথভ্রষ্ট রয়েছেন, এজন্য আপনি নিজেকে পথভ্রষ্ট মনে করছেন, আপনি ভুল করছেন। তারপর আমি বলেছি যে, আমাকে বলছে যে লোকেরা বলতেছে যে মানে আপনাদের বক্তব্য হাদিসের সাথে মিলে না, হাদিসের কিতাবগুলোর মধ্যে দেখা যায় যে হাদিস অন্যরকম, আপনাদের বক্তব্য এক ধরনের। এখন আমরা কি করব? আমি বলছি, আপনার সোজা কথা, আপনারা একটা ইজতিহাদকে ফলো করেন, ইজতিহাদকে অনুসরণ করেন। সহজ কথা, আপনি নিজেকে বাঁচানোর জন্য বলেন যে হ্যাঁ, এই বক্তব্য হাদিসের মধ্যে রয়েছে, সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আমরা একটা ইজতিহাদকে অনুসরণ করি, এই জন্য আমরা এটা করি না। সহজ কথা, আপনি বেঁচে গেলেন। আপনার বাঁচার পথ সহজ, আপনি সেটাই বলবেন লোকদেরকে, আপনি সহজভাবে বেঁচে যাবেন যে সহিহ হাদিসের মধ্যে এটা আছে। কারণ সহিহ হাদিসকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসের কিতাবগুলোকে আজকে লেখা হয়েছে, এগুলোকে আপনি লিখেছি না, এগুলো বহু বছর আগে লেখা হয়েছে। আপনি স্পষ্ট বলবেন যে হ্যাঁ, হাদিস সহিহ হাদিসের মধ্যে রয়েছে, কিন্তু আমরা একটা ইজতিহাদকে ফলো করে থাকি, আমরা সেই ইজতিহাদ অনুযায়ী আমরা আমল করে থাকি। তাহলে লোকেরা আপনার এই বক্তব্য নেন। দুঃখজনক বিষয় হচ্ছে, আমার এই বক্তব্য বিভিন্নভাবে কাটছাট করে ফেসবুকে দিয়ে, এর মাধ্যমে চেষ্টা করা হচ্ছে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এবং লোকদেরকে, আলেমদেরকে তাশহীর করার জন্য, তাদেরকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য। আমার বন্ধুগণ, একজন সাধারণ পাবলিক যদি হয়, একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যদি কোনো ব্যক্তি হয় থাকে, তাকেও তাশহীর করা হারাম। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে তাকে আপনি লাঞ্ছিত করতে পারেন না। সে যদি আলেম হয় তাহলে তো পরের কথা। আর আমি এখানে কোরআন এবং হাদিসের বাইরে কোনো বক্তব্য আমি কখনো দিই না। আমি এই কথা কোনোদিন বলি না যে আমি আপনাদেরকে বলছি আপনারা আমার মুরিদ হন, আমি আপনাদেরকে বলছি আপনারা আমার হাতে বায়াত গ্রহণ করেন, আপনারা অমুকের মুরিদ হন, আপনারা অমুকের দ্বীন গ্রহণ করেন।
আপনারা অমুক পীর সাহেবের মুরিদ হন অথবা আমার ভক্ত হন, আমি এই ধরনের কোনো বক্তব্য আমি দিই না। আমার বক্তব্য স্পষ্ট, সেটা হচ্ছে আমি কোরআন এবং হাদিসের বক্তব্য দেই। আমি বলি যে কোরআন এবং হাদিসের অনুশাসন মেনে নেন, কোরআন হাদিসের বক্তব্য মেনে নেন। সেখানে আমি কোনো ব্যক্তির কথা বলি না, আমার নিজের ব্যক্তির কথাও বলি না। এবং আমি স্পষ্ট করে বলছি, যদি কোনো কোরআন এবং হাদিসের বক্তব্য আমার ভুল হয় সেটাও আমি সংশোধন করে নিই, কারণ আমারও ভুল হতে পারে, আমি মানুষ। কিন্তু আপনারা যারা ব্যক্তি পূজার জন্য আহ্বান করছেন, ব্যক্তির গোলামির দিকে আহ্বান করছেন, ব্যক্তির তৈরি করা মন করা দিনকে আপনি দিন হিসেবে গ্রহণ করছেন, আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন না। তাহলে মানুষের কাছে আপনারা লাঞ্ছিত হয়ে যাবেন, আপনারাও নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারাও যদি সত্যিকার হক চান, দিন চান, সত্যিকার হিদায়াত চান, তাহলে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসুন। আপনারা কি মনে করেন ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, আমি আজকে তাই এই বিষয়টি আরো স্পষ্ট করলাম যে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসুন। আমি এই কথা বলছি না যে আমার বক্তব্যের দিকে ফিরে আসুন, আমি কথা বলছি না যে আমার বক্তব্য হিদায়াতের বক্তব্য। হিদায়াতের বক্তব্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যেটি ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছে, সেই বক্তব্যের আমরা অনুসরণ করব। আমরা কোরআন এবং হাদিসের অনুসারী, আমরা কোনো ব্যক্তির অনুসারী নয়, আমরা কোনো গ্রুপের অনুসারী নয়, আমরা কোনো ব্যক্তিকে পূজা করি না, কোনো দলের অনুসারী নয়, কোনো দলকে আমরা নিজেদের দিন হিসেবে গ্রহণ করি না। আমি আপনাদের কাছে স্পষ্ট এই বিষয়ে বলে গেলাম, যাতে করে কোনো ব্যক্তি আপনাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পথভ্রষ্ট করতে না পারে। আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বলুন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।